যেহেতু কথা বলতেছি, আজকে ভাবতেছি যে পুরা জিনিসগুলো আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আমি জানি না আসলে এগুলা বলা ঠিক হবে কিনা, পলিটিক্যাল কিছু ইস্যু তো আছেই অল টাইমই বাংলাদেশে। আমাদের হচ্ছে কিছুদিন পর একটা ফোন আসে, প্রায় 1-1.5 মাস পর একটা ফোন আসে যে ভাইয়া আপনাদের কাছে তো অনেক বড় ঘোড়া আছে, আমাদের কি ছবি তুলতে দিবেন? আমাদের হচ্ছে একটা নতুন প্রোডাক্ট বের হয়েছে, একটা টি শার্ট, এটার সাথে ছবি তুলবো আপনাদের সাথে। তো আমাদেরকে তো ভালো লাগছে, যাচ্ছে ইন্টারেস্টিং যে ঘোড়া দিয়ে ছবি তুলবে। তো আমরা হচ্ছে তখন আমরা বুঝতামও না যে কত টাকা চাইবো বা কি কেমনে কি দেওয়া যায়, ওদেরকে কেমনে কি করবো। তো আমি দেখলাম আপনারা বাচ্চাদেরকে স্কুলের বাচ্চাদেরকে ট্রেনিং দিতেছেন, মানে দ্যাট ইজ রিয়েলি ইন্সপায়ারিং। বাংলাদেশের ফার্স্ট স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল যারা তাদের স্টুডেন্টকে সার্টিফাইড করছে যারা হচ্ছে হর্স রাইডিং করতে পারে। আমাদের এখানে 3টা ঘোড়া আছে, যারা হচ্ছে ঘোড়ার ওনার আলাদা, বাট আমাদের এখানে রাখে, আমরা হচ্ছে মান্থলি তাদেরকে সার্ভিস দিই। আমাদের এখানে রাখে, কেয়ার করে আমাদের ছেলে পেলে, ওনারা শুধু আমাদেরকে মান্থলি একটা পেমেন্ট দেয়। আমরা এই ব্যবস্থাটা করেছি। বাট ঘোড়া নিয়ে যে ডিপলি কেউ কাজ করবে, ঘোড়া নিয়ে যে কেউ কনফার্মেশন দিয়ে কিছু বলবে যে না এক্স্যাক্টলি এটা হইছে, এটা করা যায়, এটা করি, এমন আমরা কাউকেই পাই নাই। শুরুটা হয়েছে আমাদের জুহরেম, ওরা ভালো পাঞ্জাবির ব্র্যান্ড, বাংলাদেশে অনেক ভালো প্রিমিয়াম পাঞ্জাবি মেক করে। তো ওদের পাশাপাশি হচ্ছে এস্টাসিও আমাদের এখানে কাজ করে গেছে, এস্টাসি, তারপর এস্টাসি পরে প্লাস পয়েন্ট। তো ইদানিং হচ্ছে স্যুটের ক্ষেত্রে হচ্ছে ফিট এলিগেন্সের আমরা একটা ভিডিও ছবি শেয়ার করেছি, পেজে পাবেন। ফিট এলিগেন্স স্যুট নিয়ে আমাদের এখানে শুট করে গেছে। এখন হচ্ছে বাংলাদেশ কিউরিয়াস আসছে কিছুদিন আগে। তো এখন মোটামুটি আমাদের সব ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে। আমার নাম হচ্ছে, আমি নাফিউল হক এন্ড আই গো বাই নাফি। আমি এখানে ডেটা অ্যানালিটিক্স এন্ড বিজনেস ট্রান্সফরমেশন নিয়ে কাজ করি আর কি। আমি রাবি হাসান, ইউএসএ তে আছি। আমার এরিয়া অফ এক্সপার্টিস বা এক্সপেরিয়েন্স হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস। তো এখন আমি হচ্ছে একটা ক্যালিফোর্নিয়া বেসড কোম্পানিতে কাজ করছি বেশ কিছু মাস ধরে। এর আগে 6 বছরের মতো অন্য আরেকটা কোম্পানিতে ছিলাম ইউএসএ তে আসার পর। নাফি এবং আমি হচ্ছে দুজনেই ঢাকা ইউনিভার্সিটি থেকে একই সাথে গ্র্যাজুয়েট করে হচ্ছে বাংলাদেশের লোকাল ব্যাংকে জয়েন করি। লোকাল ব্যাংক থেকে হচ্ছে একটা সময় পর আমাদের মনে হয় যে বাইরে এডুকেশনের জন্য আসতে হবে। সো আমরা ওই 1-1.5 বছরের মধ্যে আর কি এডুকেশনের জন্য আসি এবং তারপরে আর কি আমাদের এখানে ক্যারিয়ার শুরু হয়। নাইস। ভাইয়া আমি হচ্ছি সাদাত, আমি শাহজালাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করেছি। তো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ছিলাম। তো এখান থেকে এসে ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে আসি, একটা ঝুঁকিতে আসি, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন সাপ্লাই কোম্পানিতে অ্যাজ এ প্ল্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি 4 বছর প্রায়। তো ওইটার পাশাপাশি হচ্ছে বুরাক চালাচ্ছি আর কি টাইমে। আমি হচ্ছে মোহাম্মদ হোসেন। সো আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ এন্ড এমবিএ কমপ্লিট করেছি ম্যানেজমেন্টের উপরে। আর তারপরে হচ্ছে আমি সিটি ব্যাংকে জয়েন করি। লাস্ট 6 ইয়ার্স ধরে আমি সিটি ব্যাংকে আছি। এখন ম্যানেজার হিসেবে সিটি ব্যাংকে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনে জব করতেছি। ওটা ফুল টাইম জব। আর বুরাক হচ্ছে আমার লাইক ফুল টাইম বলা যায়, জাস্ট খালি হয়তো বা আমরা উইকডেজে দিতে পারি না, বাট আদারওয়াইজ আমরা সবসময় বুরাকের জন্য অ্যাক্টিভ থাকি। আমাদের ইন্ট্রোডাকশন পার্ট তাহলে শেষ হলো। নাফি, তোমার কি রেডি? আমি যখন ওয়াহিদ ভাই ছবি দেখতাম আপনাদেরকে নিয়ে, মানে ওয়াহিদ ভাই দেখতেছি যে ঘোড়াতে চড়তেছে, আমি ভাবছি কি ব্যাপার, ওয়াহিদ ভাই কি টেক্সাস চলে গেল কিনা। সো দেন আই সি এটা তো ঢাকাতে। মানে আমি কয়েকবারই কানেক্ট করতে যে আবার আমি কানেক্ট করি নাই। তো পরে ওয়াহিদ ভাইয়ের সাথে আমার খুব ভালো টার্মস আছে। যখন আমি এই এফোর্টটার কথা বলতেছি তখন ওয়াহিদ ভাই আমাদের কথা বললো। সো আই ওয়াজ ওয়াও, ইটস আ ভেরি গুড অপরচুনিটি যে টু লার্ন আপনাদের এই মাথায় এই আইডিয়াটা কিভাবে আসলো এবং কিভাবে এক্সিকিউট করলেন। আমরা আসলে এটাই জানতে চাইতেছি। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ আমি দেশে থাকতে কিছুদিন একটা ইউনিভার্সিটিতে পড়িয়েছি। সো আমি আমার স্টুডেন্টদের সাথে নতুন যারা স্টার্ট আপ করে, স্টার্ট আপ কো-ফাউন্ডার্স, এদেরকে নিয়ে আসতাম। সো স্টুডেন্টসরা বেসিক্যালি অনেক থিওরি পড়তেছে, প্রিপারেশন নিতেছে রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে, বাট যখন রিয়েল ওয়ার্ল্ডের কোনো প্র্যাকটিশনার অথবা রিয়েল বিজনেসম্যান এসে রিয়েল ওয়ার্ল্ডের স্টোরি ক্লাসরুমে বলতো, মানে এভরিওয়ান এনজয়েড ইট মোস্ট। এন্ড
ওই স্পিরিটটা আমার কাছেও খুব ভালো লাগতো, এন্ড আমিও খুব এনজয় করতাম এই জিনিসটা। সো আমার গল্প শুনতে ভাল লাগে, আপনাদের বিজনেসের স্টোরিটা শুনবো, যে কি আইডিয়া নিয়ে আপনারা আসলে এই বিজনেস স্টার্ট করলেন ঢাকাতে, এটা যদি একটু বলতেন দ্যাট উড বি গ্রেট। আচ্ছা, আমি তাহলে শুরুটা আমি করি। জার্নিটা আসলে আমাদের 2023 মানে 23 সেপ্টেম্বরের 29 তারিখ থেকে আমরা ঢাকায় মানে ফার্স্ট শুরু করি। তো শুরুটা করেছিলাম পূর্বাচল 300 ফিটে। আর এটা মেনলি মাথায় আসছিল হচ্ছে, আমি ছোটবেলা থেকে আমার বড় দাদার ঘোড়া ছিল আর কি, আমি শুনতাম অনেক ঘোড়া নিয়ে, তো ইন্টারেস্টটা জাগে নর্মালি ওইখান থেকে। আর হচ্ছে এমনিতে আমাদের বাড়ি, আমার মানে বাড়ি যেখানে, আমার বাসা যেখানে, তো এই এলাকায় মোটামুটি ঘোড়া অনেক। তো ঘোড়া নিয়ে সবসময় মাথায় একটা জিনিস কাজ করতো যে এত জোরে দৌড়ায় কিভাবে কিভাবে কি করে। তো ছোটবেলায় অনেক সময় রেস দেখতাম টিভিতে, যে জকিরা দৌড়াচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, তো ওইভাবে চিন্তা ছিল। বাট আসলে যে বাংলাদেশে এরকম কিছু করতে পারবো এটা কখনো মানে ইমাজিন করিনি যে এমন কিছু হবে। তো রাতুলও হচ্ছে আগে থেকেই মানে ঘোড়ার প্রতি একটা নেশা কাজ করতো, আমার সাথে থাকে মিশে আরো হচ্ছে ঘোড়ার প্রতি ইন্টারেস্টটা অনেক বেশি বেড়েছে। আর আমি হচ্ছে সিলেটে যেহেতু থেকেছি, শাহজালাল ভার্সিটিতে পড়াশোনা করেছি, তো ওই সুবিধার্থে আমার যে বর্তমানে আমাদের যে পার্টনার আছেন মানে ইমরান ওসমান আর হচ্ছে রহিম বক্স, মানে যাদের মাধ্যমে মিলে আমরা স্কুলটা চালাচ্ছি আর কি, তো তাদের হচ্ছে গিয়া ওইখানে সিলেটেই মানে ওদের হচ্ছে বংশগতভাবেই ঘোড়া মানে তারা অন্তর মানে বাড়িতেই ঘোড়া আগে থেকে ছিল। তো ইমরানের ছোটবেলা থেকে ইচ্ছা, ভাইয়েরও ছোটবেলা থেকে ইচ্ছা যে ঘোড়া নিয়ে কি করা যায়। তো অ্যাকচুয়ালি হচ্ছে সেম মেন্টালিটি মিলে গেছে আর কি একই জায়গায়, যে আমরা কিছু করব। তো ইমরানের বাসায় ঘোড়া আছে, তো আমরা প্ল্যান করলাম যে ঢাকা এটা কি সম্ভব, এত বড় বড় জিনিস, এগুলোর মেইনটেনেন্স আছে, জায়গার একটা দরকার আছে, আমরা নিজেরাই থাকি, আমি রেন্টে থাকি, রাতুলও রেন্টে থাকে, তো এগুলা কি সম্ভব আসলেই। তো আমরা অনেক ঘোরাফেরা করলাম যে আচ্ছা সাহস করে হয়তো বা কিছু একটা করা যাবে, ট্রাই করি। তো তবু এটা ভাবতে ভাবতে আমাদের অনেকদিন গেছে। দেন আমরা হচ্ছে কি যে ঘোড়া প্রথমে দুইটা ঘোড়া নিছি, যে আচ্ছা দুইটা ঘোড়া দিয়ে আগে শুরু করে দেখি, যে যদি না চলে আমরা ওদেরকে খাওয়াবো, আমরা রাখবো, পরে দরকার পড়লে পাঠাই দিব, আমরা এই চিন্তাও করেছিলাম। তো ওইখানে আসলে বুরাক স্টার্ট ফার্ম আছে, যেখানে ঘোড়া ব্রিড করে, ঘোড়ার মানে ফার্ম আর কি। তো এটা হচ্ছে ইমরানদের বুরাক স্টার্ট ফার্ম। ওইখান থেকেই মেইনলি হচ্ছে বুরাক স্টার্ট ফার্ম থেকে আমরা বুরাক হর্স রাইডিং স্কুলটা মানে মাথায় আসছে। আর রহিম ভাই যিনি আছেন মানে আমাদের সিনিয়র, উনি ইউকে থাকেন, ওইখান থেকে আমাদের অ্যাডভাইস করে অনেক কিছু। তো ওনারও ওইখানে ঘোড়া আছে আর কি ইউকেতে, ওনার হচ্ছে আন্দালুসিয়ান হর্স আছে, ইদানিং একটা নতুন থরোভিডের একটা রেসিং হর্স নিছে। তো উনি ওইখানে আবার হচ্ছে ট্যাম প্যাকিং করে, হর্সের যে কিছু এক্সট্রিম গেম আছে ওটার মধ্যে একটা করে আর কি। তো উনি এক্সপার্ট যেহেতু আছেন ওইখানে, তো আমরা এই দিক দিয়ে মানে মেন্টালি ফুললি প্রিপেয়ার যে হ্যাঁ আমরা কিছু করব। তো আমরা সাহস করে চিন্তা করছি। তো আমাদের সাথে যেহেতু কথা বলতেছি আজকে, ভাবতেছি যে পুরা জিনিসগুলো আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা আসলে শুরুটা আমাদের অনেক সার্ভাইভিং গেছে, অনেক মানে কষ্ট করতে হয়েছে। যে আমাদের সাথে প্রথম একজন নিয়ে আমরা শুরু করেছিলাম 300 ফিটে, পরে নানান ধরনের ইন্টারনাল কিছু ইস্যু আছে, আমি জানি না আসলে এগুলা বলা ঠিক হবে কিনা। তো ওইখানে আমরা অনেক সার্ভাইভ করছি। এনভায়রনমেন্টাল কিছু ইস্যু ছিল, ট্রেনিং রিলেটেড কিছু ইস্যু ছিল, ঘোড়ার মেইনটেনেন্স রিলেটেড কিছু ইস্যু ছিল, আর পলিটিক্যাল কিছু ইস্যু তো আছেই অল টাইমই বাংলাদেশে। তো সব মিলে ওইখানে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছিল আর কি প্রথম 2-3 মাস। তো এখানে আমরা এমন হচ্ছে ঘোড়ার কেয়ার করার জন্য যে লোক দরকার, আমরা দুইজনই জব করি, সার্ভিসে আছি। তো হচ্ছে ওইখান থেকে এসে এভরিডে ঘোড়া মেনটেন করা খুবই কষ্ট হইতো। আমি অফিস থেকে এসে ঘোড়া দেখতাম, তো রাতুলো মধ্যে মধ্যে আসতো। তো আসলে ফ্যামিলি সামলানোর পরে আবার ওইখানে এসে মধ্যে মধ্যে আবার ঘোড়া ইনজুরি হইতো, ব্যথা পাইছে এটা সেটা। ঘোড়া দেখার জন্য যে লোক দরকার, আমি সেটাও বাংলাদেশে খুঁজে খুব কম, মানে মিলতো না। তো একজন একটা ছেলে পাইছি, বাট এটা সেটা নানান চাহিদা। তো শুরুটা করেছি, তো এখানে হচ্ছে মানুষজন আসে, লোকাল ছেলে পেলে এসে অনেক কথাবার্তা বলে। তো শুরুর দিকে আমরা মানে অনেকবার চিন্তা করছি এটা কি পারবো। তো দেন ওইখানে আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট স্টুডেন্ট পেয়েছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির 2জন ছেলে। ফার্স্ট ফ্রাইডেতে ছিল, অক্টোবরের 1 তারিখ ছিল ওই 2023-এ। তো ওই দিন শুরু করার পরে দেখলাম যে না, মানুষ তো দেখি মানে ইন্টারেস্টেড। আর আমরা যখন শুরু করেছি তখন আমরা নিজেরা হচ্ছে কি বেশি চালাইতাম, আমরা ঘোড়া নিয়ে পূর্বাচলের বিভিন্ন রাস্তাঘাট এগুলা ঘোরাঘুরি করতাম। তো আমাদেরকে মানুষ হচ্ছে ড্রেস আপ গেটআপের কারণে অনেকে বুঝতো না যে এরা কি করে। কেউ বলতো এই ঘোড়া নিয়ে আসো, এই দাঁড়াও, এই ঘোড়া দাঁড়াও, এরকম করতো। আবার কেউ হচ্ছে গিয়া ভাইয়া ঘোড়াটা কি আপনাদের পার্সোনাল, মানে কেউ আছে কনফিউশনে পড়ে যেত, এই ঘোড়া কি চাইবো, এই টাইপের। তো ওইখান থেকে দেখলাম অনেক মানুষ আমাদেরকে দাঁড়া করায়, ঘোড়া কি করেন শেখান, আচ্ছা ইন্টারেস্টিং। এইভাবে আমাদের মূলত আর কি শুরু। আচ্ছা, ওর সাথে মজার জিনিসটা বলতে হচ্ছে যে আমরা যখন 300 ফিটে ঘোড়া চালাইতাম, আমি আর সাদ্দাত মিলে রাত্রেবেলা বের হইতাম। আমাদের দেশে অনেকে স্পোর্টস কার আছে, যারা হচ্ছে স্পোর্টস কার নিয়ে হচ্ছে 300 ফিটে যায়, মানে পূর্বাচলের দিকে যায়, খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে মানে যায়। তো ওইখানে মানুষ স্পোর্টস কার না দেখে আমরা ঘোড়া নিয়ে বের হয়েছে আমাদের দিকে তাকায় থাকতো।
which is really interesting. That is So, really pretty interesting story. ওইখান থেকে মূলত আমরা আরো সত্যি স্পৃহা পাই ভিতর থেকে যে এটা নিয়ে আরো ভালো করে করতে হবে। দেন হচ্ছে ওই কিছু ইন্টারনাল ইস্যুর কারণে সেফটি চিন্তা করে, এনভায়রনমেন্টাল সবকিছু চিন্তা করে আমরা হচ্ছে স্বদেশ প্রপার্টিতে এখন যেখানে করতেছি আর কি। তো এটা হচ্ছে ওই রহিম ভাইয়ের সাপোর্টে, মানে ওইখানে জায়গার যে ওনার আছেন ওনাদের সাপোর্ট না থাকলে আসলে এটা করতে পারতাম না। স্বদেশ প্রপার্টি আমাদের অনেক হেল্প করেছে, তো এখনো করতেছে। তো আমরাও ট্রাই করতেছি তাদের সাথে মিলে আরো কিভাবে সুন্দর করা যায়। তো এইভাবে এখন এখানে চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে বেশি স্টুডেন্ট আমাদের এখান থেকে শিখেছে, অলরেডি চালাচ্ছে, ঘোড়া বিভিন্ন জায়গায় যায় চালাচ্ছে। কিছুদিন আগে একটা মেয়ে উমরা করতে গিয়ে ওইখানে অ্যারাবিয়ান হর্স চালাইছে, ওইটা আমরা খুবই মানে আমাদের জন্য আমরা প্রাউড ফিল করতেছি যে ওইখানে হর্সটা চালাইতে পারছে। আবার অনেকে আছে কক্সবাজার যে খালি পিঠে ঘোড়া রাইড করতেছে আমাদের এখান থেকে শিখে। তো এখন আমরা ওইটা নিয়ে মানে কথায় বলা যায় যে আমরা খুবই ট্রাই করতেছি যে এটাকে কিভাবে সব দিক থেকে ইমপ্রুভ করা যায়। তো অনেক কষ্টকর বিষয়, সামনে হয়তো অনেক কোশ্চেন আছে আরো। যদি আপনি যে কথা বললেন মানে স্টোরিটা খুবই ইন্টারেস্টিং লাগছে, এন্ড আমি ভাবছি যে ধরেন এই স্টোরি শুনে হয়তো অনেকে আপনাদের কাছে রিচ করবে। আপনাদের ওই ব্যান্ডউইথ আছে কিনা, কতজনকে আপনারা নিবেন, অথবা এভরি মান্থে কতজনকে ট্রেনিং দিতে পারবেন, অথবা কত দিন এই ট্রেনিংটা বেসিক লার্নিং জানলে হয়তো কোন রকম ব্যথা বা ইনজুর্ড না হয়ে সে হর্স রাইডিং করতে পারবে, এরকম কি কোনো প্ল্যান যদি? আমি একটা স্টোরি শেয়ার করি আমাদের রিসেন্টলি এই উইকের কথা, মানে লাস্ট উইকের কথা। আমাদের একজন স্টুডেন্ট উনি হচ্ছেন বাংলাদেশ বিমানের হচ্ছে কেবিন ক্রু, ফিমেল। উনি উনার কথা হচ্ছে যে উনি বলতেছিলেন আমাদেরকে যে লাস্ট উইকে আমাকে বললো যে উনাদের মানে মোস্ট প্রবাবলি মাঝে মাঝে তুর্কিতে প্লেনে ট্রিপ থাকে, যেহেতু এয়ারলাইন্স এ জব করে। সো উনি বলতেছিলেন যে তুর্কিতে গিয়েছে, সো সেখানে ইস্তানবুলে গিয়েছে, বাট ওখানে ওনার কেবিন ক্রু অনেকে আছে যে হোর্স আছে দেখতেছে বাট ঘোড়া চালাতে পারে না। বাট উনি আমাদের এখান থেকে রাইড করে উনি কনফিডেন্ট যে উনি ঘোড়া চালাতে পারবে। সো ওনার নেক্সট ট্রিপে উনি এটাই মানে ডিটারমাইন্ড যে উনি নেক্সট ইস্তানবুল যে উনি হর্স রাইডিং করবে, মানে আমাদের কাছ থেকে শেখার পরে। সো উইচ ইজ আ প্রাউড মোমেন্ট ফর আস যে আমাদের স্টুডেন্টসরা আমাদের কাছ থেকে শিখে যে দেশের বাইরে যে রাইডিং করার ইন্সপিরেশন নিচ্ছে। ও ফ্যান্টাস্টিক, এটা আসলে ইন্সপায়ারিং। আমার মনে হয় যে এই স্টার্টিং পয়েন্টে আপনাদের যে স্ট্রাগল গুলো ছিল বা চ্যালেঞ্জেস গুলো ছিল, এগুলো তো আমরা খুব সামারাইজড ওয়েতে কিছুক্ষণ মানে শুনলাম। ডেফিনেটলি আমাদের কথা যত সামনের দিকে যাবে তখন আর ইন্ডিভিজুয়াল স্টোরি গুলো আর আপনারা শেয়ার করবেন আমাদের সাথে। তো ওটার সাথে কাইন্ড অফ লিঙ্ক রেখে যদি আমরা বলি বা যদি জানতে চাই যে আপনারা বলছিলেন যে দুজন নর্থ সাউথের স্টুডেন্ট ছিল আপনাদের প্রথম স্টুডেন্ট, এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে মানুষজন আপনাদের কাছ থেকে আপনাদের রাইড এক্সপেরিয়েন্স দেখে আপনাদেরকে রিচ আউট করার চেষ্টা করেছে, ইভেন লাইভ যখন আপনারা ঘোড়া চালাচ্ছিলেন। আপনাদের সাইড থেকে কি ওই শুধুমাত্র বাংলাদেশে যেমন এক্সিস্টিং যেমন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস অনুযায়ী একটা ঘোড়ার সার্ভিস দেওয়া হয়, সেটার সাথে সাথে মানুষজন সিরিয়াসলি দে ওয়ান্ট টু রাইড হর্সেস, ওই সাইডের সার্ভিসেস গুলা বা এছাড়া আর কি ধরনের ব্যাপার নিয়ে আপনারা মানুষজনের কাছ থেকে ইন্টারেস্ট পাচ্ছেন যে আপনাদের কাছ থেকে সার্ভিস চাচ্ছে? আচ্ছা, আমরা শুরুর পর থেকেই মানে হর্সের যে নর্মালি ইংলিশ রাইডিং এর ব্যাপার আছে, আমরা রাইডিং নিয়ে বিজি ছিলাম। তো একদিন সাডেনলি এটা আমাদের আসলে আমরা জানতামও না যে এই ব্যাপারে কাজ করা যায় ঘোড়া নিয়ে। তো আজকেও একটা এক্সাম্পল, যেহেতু আজকে আমরা মিটিং এ আছি, আজকে আমার একটা লাইভ এক্সাম্পল আছে, আমি মাত্র করে আসছি এটা। যে আমাদের কিছুদিন পরে একটা ফোন আসে, প্রায় 1-1.5 মাস পরে একটা ফোন আসে যে ভাইয়া আপনাদের কাছে তো অনেক বড় ঘোড়া আছে, আমাদের কি ছবি তুলতে দিবেন? আমাদের একটা নতুন প্রোডাক্ট বের হয়েছে, একটা টি শার্ট, এটার সাথে ছবি তুলবো আপনাদের সাথে। তো আমাদেরকে তো ভালো লাগছে, যাচ্ছে ইন্টারেস্টিং যে ঘোড়া দিয়ে ছবি তুলবে। তো আমরা তখন আমরা বুঝতামও না যে কত টাকা চাইবো বা কি কেমনে কি দেওয়া যায়, ওদেরকে কেমনে কি করবো। হ্যাঁ আপনারা তুলতে পারেন। তো ওরা গিয়ে নিজে থেকে আমাদেরকে, আমরা বলছি ঠিক আছে আপনাদের, আমরা নিজের একটা ডিসকাস করে মোটামুটি একটা প্রাইস ঠিক করছি, বাট এমন একটা প্রাইস ঠিক করছি আমরা বুঝি নাই যে মার্কেট ওয়াইজ যে এই প্রাইসটা কিছুই না। তো আমরা মোটামুটি বলার সাথে সাথেই তারা ক্যামেরা সেট টেট নিয়ে এসে কিছু শুট টুট করে, ভালো একটা ব্র্যান্ড ছিল, তো এটা শুরুটা বলতেছি আমি। তো ওরা করে গেছে, করে যাওয়ার পরে দেখলাম বাপরে বাপ, মানে ওদের যে এডিটর আছে মানে তারা জিনিসটাকে এত সুন্দর করে ওটা মানে শো করছে, মানুষের সামনে দেখাইছে, ভিজুয়ালাইজেশনে ছিল যে আমাদের ঘোড়াগুলাকে মানে আরো অনেক সুন্দর লাগতেছে। তো ওইটা দেখার পরে, ওই শুট দেখার পরে আমাদের এখানে আরো অনেক মানুষ আসছে ওইটা দেখে।
তো এরপরে আমাদের এখানে একটা এখনো করে একটা ইরা একটা মেয়ে আছে আমাদের স্টুডেন্ট, অনেক ভালো রাইড করে। ও হচ্ছে বাংলাদেশে ইদানিং হচ্ছে শাকিব খানের নতুন যে মুভি হয়েছে তাণ্ডব, ওইখানে ও অ্যাক্টিং করেছে আর কি। ওই মেয়েটা আমাদের এখানে সাডেনলি আসে, এসে হচ্ছে রাইড শিখে আমাদের এখানে জাস্ট একটা শুট করার জন্য। তো আমরা ওকে হেল্প করছি, রাইড শেখার ক্ষেত্রে অনেক হেল্প করছি। ও খুব ভালো শিখছে। শেখার পরে ও যেহেতু মডেল, ওর মোটামুটি ফলোয়ার্স আছে, অনেক মানুষজন আছে ভালো, ও হচ্ছে ভিডিওটা পাবলিশ করার পরে মানে ওর মাধ্যমে হচ্ছে আমাদের এখানে অনেক কিছুই, অনেক মানে প্রায় 1 মাস পরবর্তীতে যত কাস্টমার আসছে সব এসে ওর কথাই বলতো যে ভাই ইরার রাইডিং দেখে তো আমাদের খুব ভালো লাগছে, এটা সেটা। তো এইভাবে টুকটাক হয়েছে। হওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এই ফটোশুট একটা ব্যাপার আছে, যে কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্টের সাথে যে ফটোশুটের সাথে হর্স আমরা রেন্টে দিতে পারি, এই একটা। এরপরে হচ্ছে কিছুদিন আগে আমরা 14 জনের একটা গ্রুপকে ট্রেনিং করাইছি। তারা বিদেশে হচ্ছে হর্স রাইডিং এর জন্য, হর্স কেয়ারিং এর বিষয়ে বিদেশে যাবে, আর্জেন্টিনা। তো একজন লোক আমাদেরকে ফোন দিয়ে বলেছে যে ঘোড়া নিয়ে কি করেন আপনারা, কি করাইতে পারবেন? তো আমরা বলছি হ্যাঁ, হর্স কেয়ার বিষয়ে আমরা মোটামুটি ভালো ট্রেনিং দিতে পারবো। তো তাদের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট ছিল যে আমাদের 14 জন ম্যান পাওয়ার আছে, ওদেরকে হচ্ছে ভালো করে শিখাই দিতে হবে। আমি ওদেরকে দুবাই, কাতার, আর কই জানি রাতুল, আর্জেন্টিনার ছিল, দুবাই ছিল, কাতার ছিল, এরকম 14 জন মানুষকে আমরা 7 দিন আমাদের এখানে ট্রেনিং করাইছি। তো 7 দিন ট্রেনিং করানোর পরে আমরা একটা অপশনস দিয়েছিলাম যে 7 দিন যেহেতু খুবই শর্ট টাইম, আপনারা আমাদের এখানে থেকে সারা দিন রাত ছেলেগুলা যা করে আপনারা থেকে থেকে করবেন, তাহলে আমরা বলতে পারবো আপনারা শিখছেন। তো এইভাবে একটা সুযোগ দিছিলাম। ওইটার সাথে হচ্ছে ইমরান ছিল। ইমরান হচ্ছে ওনাদেরকে হচ্ছে মানে এভরিডে হচ্ছে ট্রেনিং করাইতো যে ঘোড়াকে কিভাবে স্যাডেল পরাইতে হয়, গ্রুমিং কিভাবে করাইতে হয়, ইভেন সেটা হচ্ছে ওদের ফিড কি বা কিভাবে করতে হয়, ফিডের পরিমাণ কতটুকু হবে। টোটাল একটা ট্রেনিং সেশন দেওয়ার পরে আমরা হচ্ছে একটা সার্টিফিকেশন করেছি, যেটার থ্রুতে তারা হচ্ছে আর্জেন্টিনা ভিসা পেয়েছে এবং আর্জেন্টিনা হচ্ছে কয়েকটা ফার্মে তারা যায় কাজ করতেছে এখন বর্তমানে। মানে যেটা হচ্ছে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের একটা সুযোগ আছে, যেটা মানে যা বাংলাদেশের বাইরে ইউরোপে আছে, আমেরিকার ওদিকে আছে, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, যেখানে হচ্ছে যে হোর্স ফার্ম আছে বা ওদের লোকবল দরকার, জনশক্তি দরকার। সেখানে আমরা আমাদের একটা অপশন আছে যে আমাদের এখান থেকে কোর্স করে বা বেসিক হোর্স কেয়ারের কোর্স করে যে তারা দেশের বাইরে মানে যেতে পারে, অ্যাপ্লাই করতে পারে যে জবের জন্য। সেটা একটা স্কোপ আছে আমাদের এখান থেকে। ইভেন আরেকটা জিনিস হচ্ছে সরাসরি আমাদের কাছে ফোনও আসে, এখন আসে, আগে আসতো না, বাট এখন ফোন আসে যে আপনারা কি কোনো ছেলে পেলে দিতে পারবেন, ঘোড়ার কাজ করবে। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের এখন একটা সার্কেল হয়েছে যে আমরা চিনি জানি, তো আমরা অনেক সময় দেই যাই তুমি কাজে যাও, কোন কাজে যাও। এটার বাইরে আমাদের আরো কিছু কাজ আছে, যেমন আমরা নিজেরাও জানতাম না যে ফ্যাক্টরি গার্মেন্টস এর অনেক যারা হচ্ছে এগ্রো নিয়ে কাজ করে এদের কাছে ঘোড়া আছে ভালো ভালো। আমরা এটা ওপেন করার পরে এদের সাথে আমাদের ফোনে মানে তারাই কন্ট্যাক্ট করে কথাবার্তা বলেছে। এখন অনেকে ফোন করে বলে ভাই আমার ঘোড়ার পায়ের খুর বড় হয়ে গেছে, এটা কি কাটার জন্য আপনাদের কাছে লোক আছে? তো আমাদের একজন আছে যে হ্যাঁ আমরা তাকে নানান জায়গায় পাঠাই, সাভার পাঠাই, গাজীপুর পাঠাই, এখানে একটু দূরে দূরে পাঠাই। তো এইখানে একটা সাইড আছে। আরেকটা হচ্ছে আজকে আমি যে কাজটা করেছি প্রায় 1-1.5 মাস আগে আমাদের একটা বুকিং হয়েছিল। মহরম চলতেছে বাংলাদেশে, এখন মহরমের সিজন। তো মহরমে ঘোড়া ওরা ইউজ করে কিন্তু যে প্রোগ্রামের পার্টির জন্য আর কি। এই ঘোড়া যেমন বুক হয়েছে আমাদের কাছে 3টা ঘোড়া বুক হয়েছে মহরমের এই প্রোগ্রামের জন্য। তো আপাতত এই বিষয়গুলো আমরা এই পর্যন্ত ফেস করেছি যে এই কাজগুলা করা যাচ্ছে আর কি ঘোড়া রিলেটেড। আচ্ছা, যেটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ইকুইন ইন্ডাস্ট্রি বা ইকুইন যেটা বলে মানে হর্স রাইডিং ইন্ডাস্ট্রি বা ইকুইন ইন্ডাস্ট্রি বলে, এই ইকুইন ইন্ডাস্ট্রিটা হচ্ছে $400 বিলিয়ন ইন্ডাস্ট্রি, যেখানে বাংলাদেশে কিছুই নাই, বাংলাদেশের সাথে কোনোভাবেই কানেক্টেড না। তো যেখানে যারা শখবশত বাংলাদেশে স্টার্ট করে বা করতেছে, তো এইখানে যে বাইরের দেশে যেমন $400 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে স্যাডেল ইন্ডাস্ট্রি আলাদা, যেমন ও যেটা হুপস কাটার কথা বললো, এটার জন্য তাদের একজন মানে এক্সপার্টই আছে যাদেরকে ফেরিয়ার্স বলে। তো এরকম তারপর হচ্ছে যে মানে অনেকগুলা স্পোর্টস আছে যাতে কানেক্টেড হয়। তো আমাদের এখানে এটা একদমই নিউ। তো আমরা ওপেন করার পরে সো আমাদের দেশে ছোট 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 যে রিকোয়ারমেন্টস গুলো আছে, যেমন শোতে যাওয়া, তারপর হচ্ছে তাদের ওই যে হুপ স্ট্রিমিং এ যেটা ফেরিয়ারের কাজ, এইটা, তারপর ছোট ছোট হোর্স যারা পালন করতেছে বা রাখতেছে তাদের যে কাজগুলো রিকোয়ারমেন্ট সেটা আমাদের কাছে মানে চলে আসতেছে এখন অলরেডি, মানে এইভাবে আসতেছে আমাদের কাছে রিকোয়ারমেন্ট। আমরা আরেকটা হচ্ছে যেহেতু আমরা একটা স্কুল চালাচ্ছি, আমাদের অনেক প্রোডাক্ট আছে যে আমাদের অ্যাভেলেবেল থাকতে হয় হর্সের জন্য, রেগুলার লাগতেছে, এটার পরে সেটা লাগতেছে।
তো আমরা মোটামুটি বাইরে থেকে কিছু জিনিস আমি আনি, ইমরানও নিয়ে আসে। তো এই থ্রোতে হয়েছে কি অনেক মানুষ আমাদের কাছে চায় ভাই এটা আছে সেটা আছে, তো আমরাও টুকটাক মানে অনেক কিছু আছে মানুষের কাছে সেল করতে পারতেছি যে এই জিনিসটা লাগতেছে, স্যাডেল লাগতেছে দিচ্ছি, গার্ডবেল লাগতেছে দিচ্ছি, রেইন লাগতেছে, হল্টার লাগতেছে, বিট লাগতেছে। তো এখানে আমরাও ছোটখাটো একটা অল্প মানে ভেরি ফ্লো বাট ছোট হলে আমরা একটা মার্কেট পেয়েছি যে না মানুষ এটা নেয় নিচ্ছে। গ্রামের অনেক মানুষ ফোন করে ভাই আমার একটা দেশি ঘোড়া আছে ছোট, আপনাদের এই জিনিসটা তো অনেক সুন্দর, এটা কি দিতে পারবেন? তো ওইটার দেখা দেখি এখন আমরাও ওই ছোট সাইজের করে দিতে পারতেছি এনে যে হ্যাঁ এটা ইউজ করেন, মানুষও ভালো লাগতেছে যে না এই প্রোডাক্ট গুলো বাংলাদেশে নতুন আসতেছে। তো এইগুলোই ভাই আপাতত আপনাদের একটা ঘোড়ার লাইক টু ডু দা হর্স রাইডিং যে ধরনের এক্সট্রা ম্যাটেরিয়ালস লাগে ফর মানে হর্স কেয়ার এইসব জিনিসপত্র আছে এবং এগুলো বিক্রি করেন। জি আমি একটা খুব সরি রবি আমি অ্যাড করতেছি একটু মানে which is goes with it. So আমি দেখলাম আপনারা বাচ্চাদেরকে স্কুলের বাচ্চাদেরকে ট্রেনিং দিতেছেন, মানে দ্যাট ইজ রিয়েলি ইন্সপায়ারিং। আপনাদের ফেসবুক পেজে আমি যখন একটু রিসার্চ করতেছিলাম আমি বাংলাদেশের অনেক সেলিব্রেটেড একজন মডেলের ছবিও দেখলাম যাকে দেখে আমরা বড় হয়েছি। দেন আমি দেখলাম আপনি বাচ্চাদের ইয়ে করলেন, একটু যদি অ্যাড করতেন যে হোয়াট ইজ দ্য স্টোরি স্কুলের সাথে বাচ্চাদের বিষয়টা নিয়ে রাতুল বলো, স্কুলের গ্ল্যান্ডেজি দিয়ে শুরু করো। আচ্ছা আমাদের হচ্ছে প্রথমত যখন আমরা শুরু করি তার মধ্যে আমাদের ফার্স্টের দিকে আমাদের অ্যাডাল্ট স্টুডেন্টই বেশি ছিল, যারা হচ্ছে জব হোল্ডার বা তারাই তো নর্মাল। মানে আমাদের বুড়া হর্স রাইডিং এর এরিয়া বা আমাদের স্টেটে আমাদের এমন একটা লোকেশনে যেটার সাথে একটা ইন্টারন্যাশনাল স্কুল এস্টাবলিশড এখানে আছে। স্কুলটার নাম হচ্ছে গ্ল্যান্ডরিচ ইন্টারন্যাশনাল স্কুল। সো গ্ল্যান্ডরিচ ইন্টারন্যাশনাল স্কুলটা মূলত হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্কুল উইচ ইজ রান বাই এটা হচ্ছে ইন্ডিয়ার হেডকোয়ার্টার থেকে এখানে রান করে, বাট এখানে ইন্টারন্যাশনাল স্কুল। তো এখানকার হচ্ছে যেহেতু তাদের স্কুলের সামনে দিয়ে আমরা সবসময় ঘোড়া নিয়ে যাই আসি, তো এটা দেখে দে ফিল দ্য ফার্স্ট ওয়ান দে গেট ইন্টারেস্টেড টু অ্যাবাউট হর্স রাইডিং। তো তারা আমাদেরকে ফার্স্ট নক করে যে আচ্ছা আমরা হর্স রাইডিংটা আমাদের স্কুলের কারিকুলামে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তাদের ফার্স্ট প্রপোজাল ছিল। তো আমরা হচ্ছে জুলাই হচ্ছে নরমালি তাদের সাথে এই বিষয়টা নিয়ে পরে ডিসকাস করার পরে তারা আমাদেরকে ডাকে যে আমরা কি কি শিখাবো, বাচ্চাদের জন্য কি করা যায়। তখন অবশ্য আমাদের ফোনে ছোট ঘোড়া ছিল না, বাট আমাদের দুইটা ঘোড়া ছিল যে খুবই শান্তশিষ্ট ফিমেল ঘোড়া যেগুলো বাচ্চাদের সাথে খুবই ফ্রেন্ডলি। পরে আমরা যাওয়ার পরে হচ্ছে গিয়ে তাদের সাথে অফিসে যোগাযোগ করে মিটিং করে যে আমরা একটা ছোটখাটো একটা প্রেজেন্টেশন দেখাই যে কি কি করাইতে পারি আমরা। এই বিষয়টা নিয়ে তারা ফ্লাইটটা নেওয়ার পরে তার গার্জিয়ানের সাথে শেয়ার করেছে বিষয়টা। তারা হচ্ছে মানে রীতিমতো গার্জিয়ানরা আমাদেরকে ফোন করা শুরু করেছে যে ভাইয়া খুবই ইন্টারেস্টিং এটা সেটা। তো আমরা হচ্ছে একটা ডেট দিয়েছে যে ওরা 7 দিন না 10 দিন, রাতুল 7 দিন মনে হয় না, ওইটা ছিল 7 দিনের একটা সামার ক্যাম্প। এই 7 দিনের সামার ক্যাম্প আমাদের কাছে আসে। কন্টিনিউ করো এখন, সমস্যা নাই। ওই বলুক ভাই ও আর কি ট্রেনিংটা বেশি অ্যাক্টিভ ছিল ট্রেনিং এ রাতুল, আমি একটু রান করেছি কিছু। আচ্ছা যেটা হচ্ছে যে প্রথম যেটা হচ্ছে সামার ক্যাম্পের সময় ওনাদের প্রায় 9 থেকে 10 জনের স্টুডেন্ট আসছে এবং সবাই আসার পরে সবাই খুবই এনথুজিয়াস্ট অ্যাবাউট হর্সেস। তারা হর্সের সাথে মিশতেছে, টাচ করতেছে, আদর করতেছে। তখন আমাদের 2টা হোর্স ছিল, যে 2টা হোর্স দিয়ে আমরা ওদেরকে মানে ট্রেনিং করাই। না সরি 3টা হোর্স ছিল, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে স্টর্মি, একটা হচ্ছে সাকাব। এই 3টা হোর্সের সাথে তারা এত বিউটিফুলি কানেক্ট হয়েছে এবং রাইড করছে, তা যেটা হচ্ছে যে তাদেরকে আমরা মোটামুটি একটা ভালো লেভেল পর্যন্ত শিখাইতে পারছি। ওই 7 ডেজ আমরা কন্টিনিউয়াসলি 7 ডেজ তাদেরকে ট্রেনিং দিছি। বেশি না, অল্প কিছু সময় তারা স্কুল থেকে আমাদের কাছে আসতো, আমরা ট্রেনিং করাইতাম, তারা যেত। এবং লাস্ট ডেতে সার্টিফিকেশন ছিল স্কুল থেকে, যে তারা স্কুল থেকে সার্টিফিকেট করছে যে বাংলাদেশের ফার্স্ট স্কুল ইন্টারন্যাশনাল স্কুল যারা তাদের স্টুডেন্টকে সার্টিফাইড করছে যারা হচ্ছে হর্স রাইডিং করতে পারে, হুইচ ইজ এ গুড থিং ফর আস। মানে বুরাক হর্স রাইডিং স্কুলের পক্ষ থেকে মানে এজ এ কি বলে কোঅর্ডিনেটর হিসেবে। এন্ড সেটা আমাদের কন্টিনিউয়াসলি চলছে এবং তাদের সাথে আমার কমিউনিকেশন এটা ছিল গ্ল্যান্ডরিচের সাথে, তারা এটা তাদের কারিকুলামে অ্যাড করবে, হুইচ ইজ মোস্ট প্রবাবলি তাদের এগ্রিমেন্ট কথাবার্তা সবকিছু হইলে বাংলাদেশের ফার্স্ট স্কুল হবে যারা হচ্ছে তাদের কারিকুলামে হর্স রাইডিংটা ইনক্লুড করতে পারে। সেটা হচ্ছে তাদের সাথে আমাদের লাস্ট মানে কথা হয়েছে। সেকেন্ড হচ্ছে রিসেন্টলি মানে কিছুদিন আগেই, 1 থেকে মনে হয় 1 মাস আগেই, যেটা হচ্ছে আমাদের ঢাকায় কানাডিয়ান ম্যাপল নেভ ইন্টারন্যাশনাল স্কুল তাদের 45 to 46 স্কুল স্টুডেন্টস ফিল্ড ট্রিপে আসছে। এন্ড প্রত্যেকটা স্টুডেন্ট এতই বেশি
মানে কি বলে ভালো লাগছে তাদের ফিল্ড ট্রিপটা। মানে তাদের ফিল্ড ট্রিপটা ছিল শুধুমাত্র মানে হোর্স কি, হোর্সের নেচার, হোর্সের ফিডিং, হোর্স রাইডিং এগুলি সম্পর্কে জানার জন্য। সো এই ফিল্ড ট্রিপের পরে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের মা বাবাকে জোরে মানে প্যারেন্টসদেরকে জোর করে ধরে আমাদের এখানে নিয়ে আসছে। সো এরকম হয়েছে মানে রিয়েলি ইন্টারেস্টিং। এখানে আমাদের কিছু ডিফিকাল্টিস ছিল, আমি এটা রাতুল বলতে বলে মনে হয় ভুলে গেছে। তো আমরা যেহেতু দুজনেই জব করি, ও ব্যাংকে, আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে, তো আমাদের কিন্তু দুজনেই সকাল 9টায় অফিস শুরু হয়। তো এভরিডে ট্রেনিং কে করাবে, তো এটা নিয়ে আমরা খুবই বিপদে ছিলাম। তো আমরা শিডিউল দিয়েছিলাম গ্ল্যান্ডিজকে যে আমরা আগে ট্রেনিং করাবো 8টায়, ট্রেনিং করায় দেন হচ্ছে আমরা অফিসে যাব। রাতুল আমরা করতাম কি ড্রেস আপ করে হচ্ছে চলে আসতাম, ট্রেনিং করায় দেন হচ্ছে আমরা চলে যাইতাম। এইভাবে আমাদের দিন গেছে তখন। Wow, it's a really inspiring story. মানে ধরেন this is called persistence. মানে how যে by maintaining everything আপনারা আপনাদের ভিশনে একেবারে পারসিস্টেন্ট এন্ড কন্টিনিউয়াসলি আপনারা যে ম্যানেজ করে গেছেন, ইট ইজ এ গ্রেট উইন। আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেক ইউথের ভিতরে এই স্পিরিটটা আছে, দ্যাট রিয়েলি ইন্সপায়ার্স মি আ লট। এবং এই কারণেই আমাদের দেশে অনেক এফোর্টস হইতেছে এই নিউয়ার জেনারেশনস এর। I'm really inspired. জুনিয়র রাইডারদের কথা যেটা বলতেছেন, যারা ইয়াং রাইডার্স, আমাদের এখানে এখন মানে স্টুডেন্ট আছে 5 মানে কি বলে যেটা হচ্ছে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর এইভাবে স্টার্ট হয়েছে। এন্ড সব থেকে ইয়াংগেস্ট হচ্ছে আমার মাই সান। সো হি ইজ 3 years old and he is still মানে লার্নিং। ও যাচ্ছে, ও হোর্স রাইড করতেছে, যেটা আমাদের পেজে দেখবেন যে আমার ছেলে হচ্ছে হোর্স রাইড করতেছে, পনি ঘোড়া। সো হি ইজ দ্য ইয়াংগেস্ট ওয়ান, 3 years। এরপরের থেকে আর কি স্টার্টিং চলতেছে। আপনাদের ইন্টারনালি কোনো চ্যাম্পিয়নশিপ করার কোনো প্ল্যান আছে নাকি, যে আপনাদের স্টুডেন্টসরা একটা চ্যাম্পিয়নশিপ করবে, রাইডিং করবে এরকম? হ্যাঁ, এটা নিয়ে আমরা কিছুদিন আগে জাস্ট ঈদের আগে একটা প্রোগ্রাম নিজেরা মিলে আর কি ডিসিশন নিয়েছি যে যেহেতু অনেক কম্পিটিটর এখন হয়ে যাচ্ছে, মানে আমি ভালো না সে ভালো, এটা বোঝা যায় রাইডিং এর সময়। তো অনেকে আছে খুব ভালো চালায়, তো আমরা হচ্ছে একটা ক্যাটাগরি করেছি যে এরা ইন্টারমিডিয়েট, এরা বিগিনার, এরা হচ্ছে অ্যাডভান্স। তো আমরা ভাবতেছিলাম যে যারা অ্যাডভান্স আছে, সিনিয়র আছে, যেহেতু সার্টিফিকেশনের একটা ব্যাপার অনেকে এখন জিজ্ঞাসা করে আমাদেরকে, আমরা আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড মোটামুটি এখন ভালো। তো আমাদের একজন ট্রেনারও আছে বাংলাদেশ আর্মির, ওনার কথা বলা হয় নাই, সরি আমি দুঃখিত। ওনার নাম হচ্ছে আব্দুস সামাদ মিয়া। উনি বাংলাদেশ আর্মি থেকে আর্মিকে প্রায় 26 বছর ঘোড়ার চালানোর ট্রেনিং দিত, আবার ড্রগ ট্রেনারও বাংলাদেশ আর্মি। উনি আমাদের সাথে এখানে ইনভলভ। তো স্কুলের প্রোগ্রামের সময় উনিও আমাদের বাচ্চাদেরকে ট্রেনিং করাইছে আমাদের সাথে। তো আমাদের যখনই মানে বেশি চাপ পড়ে যায়, তো তখন আমরা মানে ওনাকে ইনভাইট করি, ভাইয়া চলে আসেন। তো উনি আমাদেরকে সময় দেয়, উনি আমাদের সাথে ফুললি স্কুল শুরু হওয়ার এখানে আসার পর থেকে ইনভলভ। তো এখন হচ্ছে আমরাও ডিসিশন নিয়েছি যে হ্যাঁ সার্টিফিকেট দিব। তো আমরা একটা ছোটখাটো টেস্টের মাধ্যমে কিছু একটা আয়োজন করে একটা প্রোগ্রামের মাধ্যমে হ্যাঁ তুমি উত্তীর্ণ হয়েছো দিব অ্যাকচুয়ালি সবাইকেই হয়তোবা, কিন্তু আমরা আর কি এখনো প্ল্যান বুঝাচ্ছি যে হয়তোবা একটা প্রোগ্রাম করে যে হ্যাঁ তুমি ভালো পারছো, তুমি এটা পারছো, মানে আমরা যা যা শেখাইছি মোটামুটি সবকিছু মোটামুটি কভার হয়েছে, ওই চিন্তা করে ভাবতেছি যে দিব। আর বাচ্চারা যারা আছে এদের জন্য আসলে প্রতিযোগিতা আসলে এদের জন্য, যেহেতু এটা হর্স মানে একটু ওয়াইল্ড একটা ব্যাপার থাকে, তো বাচ্চারা আসলে এখনো ওইভাবে, আমাদের এখানে কিছু ফরেন কিডস আছে, যেমন ইউক্রেনের একটা বাচ্চা আছে ভিক্টোরিয়া, আর একটা কোরিয়ান 2টা বেবি আছে। ওরা হচ্ছে ওর আব্বুও মানে উরি ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, তো তার মেয়ে ছেলে দুইজনই হচ্ছে স্কুলে পড়ে এখানে গুলশানে। তো ওরা আসে, কোরিয়ান বাচ্চা, ওরাও খুব ভালো রাইড করে। তো আমরা চিন্তা করেছি যে বাচ্চা আরো কিছু জমা হোক আমাদের কাছে, যেটা চালাইতে পারে ভালো, যে মোটামুটি কন্ট্রোল করতে পারবে। এরকম যদি হয় দেন আমরা, ওরা খুশি থাকুক যে আমি আগে গেছি অথবা আমি এটা করতে পারছি। জিনিসটা ভাইয়া মানে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে কি ইটস এ লং টার্ম প্রসেস। কারণ হচ্ছে যে মানে যে কোনো স্পোর্টস এর ক্ষেত্রে যদি একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখানো হয়, তখন সেই শিক্ষাটা সে কিন্তু যখন যে 15 বা টিনেজ এজে যাবে তখন সে অলরেডি একটা ভালো স্টেজে চলে গেছে অ্যাজ এ অ্যাথলিট। সো হোর্স রাইডিং যদি আমি অ্যাজ এ অ্যাথলিট চিন্তা করি, তো যারা জুনিয়র স্টার্ট করতেছে তারাও হয়তো বা 5-10 বছর পর একটা ভালো একটা পর্যায়ে যাবে। সো সেই হিসেবে অন্যান্য অ্যাথলিটের মতো চিন্তা করে হচ্ছে যে ফর দ্য জুনিয়র্স যারা হচ্ছে শিখতেছে এখন, সো যদি উই থিঙ্ক যে 5 years later আমাদের জুনিয়র রাইডাররা উইল বি দ্য টপ রাইডার্স অফ বাংলাদেশ,
মানে আমি ওইভাবে বলতে পারি। It is great to hear, but আমি একটু আমার বিজনেস অ্যাডভাইজারির কাজও এখানে করে ফেলি। মানে আপনারা যখন এটা কথা বলতেছেন তখন আমি দেখতেছি যে আপনাদের রেভিনিউ স্ট্রিম কিভাবে বাড়ানো যায়। মানে এই ধরনের চ্যাম্পিয়নশিপে ডেফিনেটলি অনেক ব্র্যান্ডস তারা স্পন্সর করতে চাবে। সো আপনাদের কি কোনো ব্র্যান্ডস বা বিজনেসের সাথে আপনাকে রিসেন্টলি কোনো কমিউনিকেশন করেছেন যে আপনারা এই এফোর্টটা সামনের হয়তো 2 মাস পরে স্টার্ট করবেন? any types of corporate house connections or promotions অথবা B2B সেলস এর কোনো ধরনের এফোর্ট স্টার্ট করেছেন কিনা? জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি আস্কিং। বাট না, আমরা এই মুহূর্তে কোনো ব্র্যান্ড প্রমোটারের সাথে বা কোনো স্পন্সরশিপ এই মুহূর্তে নাই। সো যেটা হচ্ছে যে আমাদেরকে অফার অলরেডি পাইছি, এমন না যে আমরা অফার পাই নাই, উই অলরেডি গট অফার ফ্রম ঢাকা ক্লাব থেকে আমরা প্লাস অফার পেয়েছি, গুলশান ক্লাব থেকে অফার পেয়েছি। সো আরো কিছু কিছু মানে জায়গা থেকে, মানে যেমন আমি বলি, যেমন কিছু কিছু রিসোর্ট ওনার আছে, তারা অলরেডি আমাদেরকে অফার করছে যেটা হচ্ছে বিজনেস এক্সটেন্ড করার জন্য। সো এই কিছু কিছু জায়গা থেকে অলরেডি আমরা ওই অফারটা অলরেডি পেয়ে গেছি। সো বাট আমরা এখনো ওই ব্র্যান্ড প্রমোশন বা ব্র্যান্ডেড ডিলসে এখনো আমরা কাউকে অ্যাড করতেছি না। ইটস টোটালি মানে এখনই মানে বলতে পারেন যে আমাদের ফান্ডিং এই চলতেছে স্কুল, ঠিক আছে। আমাদের নিজস্ব প্রচেষ্টা, আমরা কোনো ব্র্যান্ডের সাথে এখনো কোলাবরেট করি নাই। সো যেটা হচ্ছে যে আমরা এটার প্ল্যানিং আছে হয়তো বা ইন ফিউচারে। যেমন সাদা যেটা বললো যে আমরা যদি চ্যাম্পিয়নশিপ করি বা যেটা আমরা এক্সাম ইভেন্ট অর্গানাইজ করি, তো ইভেন্ট অর্গানাইজ করার ক্ষেত্রে হয়তো বা আমরা যদি এটা গ্র্যান্ড ইভেন্ট হয় বা ইফ উই ক্যান অ্যারেঞ্জ এ রেস ইন ঢাকা সিটি। ঢাকা শহরে তো আমার মনে হয় না কোনো হর্স রেস লাস্ট কবে হয়েছিল আমাদের 4 জনে কেউ হয়তো বলতে পারবো না। সো এরকম যদি আমরা ঢাকা শহরে একটা করতে পারি যে, ঠিক আছে। সো আফ্রিকাতে হর্স সাফারি হয়, হুইচ ইজ রিয়েলি এক্সপেন্সিভ বাই দ্য ওয়ে। সো ওই জায়গা থেকে যদি চিন্তা করি, যদি আমরা কক্সবাজারে সাফারি করি, কক্সবাজার হিল ট্র্যাক্স, টেকনাফ হিল ট্র্যাক্স, ওইখানে যদি আমরা কক্সবাজারে সাফারি করি, তো দেন উই মাইট নিড স্পন্সরশিপস বা নিড পার্টনার্স যারা হচ্ছে আমাদের সাথে কোলাবোরেট করতে পারে। সো ওই জায়গা থেকে চিন্তা করে বা ইন এ বিগার স্কেলে যখন চিন্তা করতেছি তখন হয়তো বা পার্টনারশিপে আমরা যাচ্ছি, বাট এখন বা মানে স্পন্সরশিপে যাচ্ছি। বাট এই মুহূর্তে আমরা যে জায়গায় স্ট্যান্ড আউট করতেছি, আমাদের ফোকাসটা হচ্ছে আমাদের কিভাবে রাইডার্স ইমপ্রুভ করতে পারি, রাইডিং ইমপ্রুভ করতে পারি। আমাদের যদি রাইডার না তৈরি হয়, আমাদের যদি মানে যত বেশি আমাদের রাইডার তৈরি হবে, তত আমার ইন্ডাস্ট্রি বড় হবে, কমিউনিটি বড় হবে। আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা আমাদের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে একটু আগে যে আমরা জিজ্ঞাসা করলাম যে এটা কি জাস্ট হচ্ছে ফান বা রিক্রিয়েশন অ্যাক্টিভিটিস, বা শুধু কি জাস্ট হচ্ছে একটা ছোট ট্রেনিং প্রোগ্রামের মধ্যে সার্ভিসগুলো কি লিমিটেড কিনা। কিন্তু আমরা জানতে পারলাম যে আপনারা হচ্ছে এই দুটো বেসিক সার্ভিসের সাথে আরো মিনিমাম হচ্ছে 5 থেকে 6টা ইউনিক সার্ভিস হচ্ছে আপনারা নিজেরা অ্যাড করেছেন, এবং অন্যান্য মার্কেট ডিমান্ড থেকে হচ্ছে আপনাদের ওই ইনোভেটিভ সার্ভিসগুলো আপনারা হচ্ছে প্রোভাইড করা শুরু করেছেন, যেটা ডেফিনেটলি আপনাদের মার্কেটিং এবং গ্রোথ ড্রাইভার হিসাবে কাজ করবে সামনের দিকে। তো সেই পয়েন্ট থেকে হচ্ছে যে কিছু অপারেশনাল পয়েন্ট আমরা হচ্ছে অ্যাড্রেস করতে চাচ্ছি এখন। লাইক হচ্ছে আপনাদের ওভারঅল ডে টু ডে মেইনটেনেন্স, বা হচ্ছে এই ঘোড়ার টেক কেয়ার করা, বা হর্সের হচ্ছে ওভারঅল আপনার হচ্ছে হেলথ পয়েন্টগুলো। এই ব্যাপারটা হচ্ছে নাফি, তুমি যদি হচ্ছে কন্টিনিউ করো, আমরা যে ডিসকাশনটা এখান থেকে কন্টিনিউ করতে পারি। শিওর। ধরেন যে আপনাদের এখন যে সিচুয়েশনটা, যে আপনাদের কতগুলা ঘোড়া এখন আছে এবং এগুলাকে টেক কেয়ার করার জন্য আপনাদের ইন হাউস কতজন ডক্টরস আছে অথবা নার্সেস আছে, অথবা হাউ ডু ইউ টেক কেয়ার দ্য হাইজিন এন্ড হেলথ অফ হর্সেস। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে ধরেন যে আপনার কি ধরনের টেকনোলজিস ইউজ করতেছেন এটাকে এই কাজগুলা করার জন্য, এবং কিভাবে আপনারা ট্র্যাক করতেছেন যে একই ধরনের কাস্টমার বারবার আসছে কিনা, কোন ধরনের কাস্টমার আসছে, কোন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করতেছেন। মানে আমি আপনাদের কথা এত ইন্টারেস্টিং লাগতেছে, মানে একটা প্রশ্নের ভিতরে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। সো ইন আ ভেরি হাই লেভেল আপনাদের মানে এই কয়েকটা পয়েন্ট
মাথায় মানে দিলাম, যাতে ধরেন আমি ইন্টারাপশন যাতে না করি, কারণ আমার আসলে ইনপুট দেওয়ার তেমন কিছু নয়। আপনাদের স্টোরি এত এন্টারটেইনিং, মানে আই ফিল সো গুড। মানে আপনি বাচ্চাদের এডুকেশনের কথা বলতেছেন, আপনাদের কারিকুলাম রেডি হয়ে গেছে এবং পটেনশিয়ালি খুব ভালো প্ল্যানিং এর কথাও বলতেছেন। আর একটা জিনিস বলতে পারেন যে ধরেন যে আপনাদের প্রাইস পয়েন্টটা যদি একটু ক্লিয়ার করে দেন, যে স্টুডেন্টদের জন্য আপনারা 7 days প্যাকেজ এত টাকা, কিন্তু কর্পোরেট প্রোগ্রাম কে যদি ফটোশুট করতে আসে তাদের জন্য আপনারা এই প্যাকেজ সেট করছেন, অথবা বেসড অন দা বিজনেস নেগোসিয়েশনস। এরকম এই জিনিসগুলো যদি স্পেসিফিক করে বলে দেন, তাহলে হোপফুলি আপনাকে টু গিভ যে ভেরি স্পেসিফিক ইনফরমেশন টু দ্য অডিয়েন্স। আচ্ছা, তাহলে প্রথমত যে বিষয়টা আসছিল যে আমরা ওই চিকিৎসা কেয়ার যে ব্যাপারটা বলতেছিলেন, মানে কিভাবে মেডিকেয়ার ব্যাপারটা আর কি, আমরা চিকিৎসা কিভাবে দেই হর্সকে। অ্যাকচুয়ালি হর্স হচ্ছে এমন একটা অ্যানিমেল যে ও গরু ছাগলের মতো না যে একটা জায়গায় স্টেবল থাকে অথবা চুপচাপ থাকে, যে কোনো কাজ নাই একটি, ও সবসময় ও হচ্ছে প্লেয়ারদের মতো। ও হচ্ছে ওর ইনজুরি সারা বছরই টুকটাক থেকেই যায়, মানে এই ঘষা লাগতেছে, এই কেটে গেছে, এই ছিঁড়ে গেছে, এটা আমাদের মানে রেগুলার হয়ে গেছি আমরা এখন। তো হর্স আমরা হচ্ছে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমাদের কাছে অনেকগুলো। তাই বর্তমানে আমাদের কাছে আমাদের টিনেন্টের আচ্ছা, আমাদের আরেকটা জিনিস চলে আসছে যেহেতু কথাবার্তার প্রেক্ষিতে, আমাদের এখানে 3টা ঘোড়া আছে যারা হচ্ছে ঘোড়ার ওনার আলাদা, বাট আমাদের এখানে রাখে, আমরা হচ্ছে মান্থলি তাদেরকে সার্ভিস দিই। আমাদের এখানে রাখে, কেয়ার করে আমাদের ছেলে পেলে, ওনারা শুধু আমাদেরকে মান্থলি একটা পেমেন্ট দেয়। আমরা এই ব্যবস্থাটা করেছি প্রায় 5-6 মাস হয়েছে, যে আমাদের এখানে যে কেউ ঘোড়া চাইলে রাখতে পারবে, ঢাকা শহরে যেহেতু জায়গা নাই, তো বাকি দেখাশোনার দায়িত্ব আমাদের। ওনাদের খাবারটা শুধু আর কি ওনাদের আন্ডার থেকে দেওয়া হয়, সবকিছুই আমাদের সাইড থেকে মেইনটেনেন্স চলে। তো তো এই ব্যাপারে হচ্ছে ওনাদের 3টা ঘোড়া আর আমাদের আছে পনি সহ এখন প্রায় টোটাল 11টা ঘোড়া আমাদের কাছে আছে। তো 11টা ঘোড়ার মানে মেইনটেনেন্স মানে স্বাভাবিকভাবেই কঠিন। তো আমাদের এখানে 3জন ছেলে কাজ করতেছে মানে কেয়ারটেকার হিসেবে, সাথে হচ্ছে আমাদের একজন আছেন ম্যানেজার হিসেবে আছেন, প্লাস সাপোর্ট দিচ্ছে ওদেরকে। আর এমনি ভেটের কথা যেটা বলছেন, ওই বিষয়টা বলতে গেলে আমি আসলে অনেক হতাশ, কারণ আমি ঘোড়ার জগতে আসার পরে বেশ কিছু মেজর ইনজুরি ঘোড়ার ফেস করেছি, আমাদের হয়েছে। মানে এখনো আমার একটা ঘোড়া স্ট্যাবলে পড়ে আছে যে ও ব্যাডলি ইনজুর্ড। আমি এই মাত্র ওইখান থেকে পবিসেপ এখনো আমার হাত থেকে গন্ধটা যায় নাই। আমি মাত্র ড্রেসিং করে এসে এখানে ফ্রেশ হয়ে মাত্র বসছি আপনাদের সাথে মিটিং এ। আমি হচ্ছে ড্রেসিং করতেছিলাম। তো আমি এই ঘোড়াটা যখন ইনজুরি হয় তখন হচ্ছে রাতুলও ছিল। তো বাংলাদেশ থেকে অনেক ডক্টর আসছে, অনেক ভেট আসছে, বাট ঘোড়া নিয়ে যে ডিপলি কেউ কাজ করবে, ঘোড়া নিয়ে যে কেউ কনফার্মেশন দিয়ে কিছু বলবে যে না এক্স্যাক্টলি এটা হয়েছে, এটা করা যায়, এটা করি, এমন আমরা কাউকেই পাই নাই। আমি একদম স্ট্রংলি বলছি, সবাইকে বলছি, যে কোনো ধরনের বাধার মধ্যে আমি এটা সবার আগে বলি যে আমরা ভেটের ব্যাপারে খুব মানে বাজে সিচুয়েশন ফেস করছি। তো যারা পুরাতন ঘোড়া যাদের কাছে ছিল, মানে যারা হর্স নিয়ে অনেক আগে থেকে ছিল, অনেক বয়স্ক মানুষ আছে যে পুরাতন সময় থেকে তাদের ঘোড়া ছিল, তো অনেক ট্রেডিশনাল মানে কি বলে সলিউশন আমরা এখনো দিই, যেটা ঘোড়ার জন্য কাজ করে। প্লাস হচ্ছে এখন অনেক ভেট আমাদের এখানে আসার পরে কিছু ইয়াং ভেট আছে যারা হচ্ছে গিয়ে ঘোড়া নিয়ে কাজ করতে আগ্রহী, বোঝা যায় যে হ্যাঁ ভাইয়া কাজ করবে, ভাইয়া অনেক ডিপলি নিজে ঘাটাঘাটি করে আমাদের জন্য একটা সলিউশন দিচ্ছে। তো ওই অনুযায়ী আমরা অনেক ভালো ভালো সলিউশন পাইছি। তৌহিদ নামের একজন আসে আমাদের কাছে, উনি অনেক ভালো আমাদেরকে এই পর্যন্ত যা সাজেস্ট করেছে আমরা ইউজ করেছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো রেজাল্ট পেয়েছি। তো উনাকেও আমরা হেল্প করতেছি যে ভাই আপনি ঘোড়ার কাজ করেন, আমরা আমাদের সাইড থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরাও ট্রাই করবো যে ঘোড়া নিয়ে কিভাবে আগানো যায় সামনের দিকে। তো এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, এখনো এটা জানি না ইন ফিউচার আরো বাজে কোনো কিছু ফেস করতে হবে কিনা। তো এই ব্যাপারটা একটু ইমপ্রুভ হইলে আমাদের জন্য ভালো হইতো। তো এর পাশাপাশি হচ্ছে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, মানে ঘোড়া যা খায় সেই ব্যাপারটা, ফরেন কান্ট্রিতে ঘোড়া হচ্ছে নর্মালি বেশিরভাগ সময় বার্লি খায়, মানে যেটা আমাদের দেশে জব বলে। জব জিনিসটা যেমন আমাদের দেশে খুব বেশি আমরা পাই না, এটা উত্তরাঞ্চলে রংপুরের দিকে একটু পাওয়া যায়। তো আমরা নর্মালি হচ্ছে ওইটার অল্টারনেটিভ হিসেবে ধরেন ওই ধানের কুড়া আছে, এটা অল্প থাকে, গমের ভুসি আছে, এরকম বিভিন্ন ধরনের ডাল আছে। তো এরকম নানান খাবার আমরা মিক্স করে আমরা ইউজ করতে করতে বুঝতে পেরেছি যে কোনটা দিয়ে হেলথ ভালো থাকে। সাথে হচ্ছে হেই আছে, পাশে হচ্ছে মানে ঘাস আছে যেটা ন্যাচারালি পাওয়া যায়। এই ব্যাপারগুলো আমরা হচ্ছে খাওয়া দাওয়া মেনটেনেন্স মানে কেয়ারের ক্ষেত্রে মানে এগুলো ইউজ করে থাকি। এইভাবেই আমরা করে যাচ্ছি। বাংলাদেশের যত ভালো ভালো ব্র্যান্ড আছে, শুরুটা হয়েছে আমাদের জুহরেম
ওরা ভালো পাঞ্জাবির ব্র্যান্ড, বাংলাদেশে অনেক ভালো প্রিমিয়াম পাঞ্জাবি মেক করে। তো ওদের পাশাপাশি হচ্ছে এস্টাসিও আমাদের এখানে কাজ করে গেছে, এস্টাসি, তারপরে এস্টাসি পরে প্লাস পয়েন্ট। তো ইদানিং হচ্ছে স্যুটের ক্ষেত্রে হচ্ছে ফিট এলিগেন্সের আমরা একটা ভিডিও ছবি শেয়ার করেছি, পেজে পাবেন। ফিট এলিগেন্স স্যুট নিয়ে আমাদের এখানে শুট করে গেছে। এখন হচ্ছে বাংলাদেশ কিউরিয়াস আসছে কিছুদিন আগে। তো এখন মোটামুটি আমাদের সব ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে। তো অনেক ব্র্যান্ড থেকে এখনো ফোন আসে, আর এই ব্যাপারটা আমরা হচ্ছে নর্মালি ঈদের সিজনের একটু আগে আগে পাই, যেহেতু ওই সময় প্রমোশনের একটা ব্যাপার থাকে। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। যেমন ফটোশুটের ক্ষেত্রে একটা আছে ব্র্যান্ডের যে শুটটা থাকে, এটা সারাদিনই থাকে আমাদের সাথে, ছবি তুলবে, ভিডিও করবে, এটা সারাদিনের জন্য নেয়। ঘোড়াটা আমাদের লোকেশনে ইউজ করে, একটা কেয়ারটেকার থাকে কেয়ার করার জন্য, আর ওরা নানান ধরনের পোজ দেয়, ছেলেটা হেল্প করে। তো আমরা হচ্ছে এই ওয়েতে দেই রেন্টে। তো এটার একটা অ্যামাউন্ট, আমি অ্যামাউন্ট গুলা পরে বলি, আগে স্টেজ গুলা বলি যে কি কি আমরা করতেছি। তো হচ্ছে আমাদের নর্মালি ব্র্যান্ডের যে শুট গুলা থাকে সারাদিন হোল ডে এর জন্য, এগুলো আমরা রিসেন্টলি হচ্ছে আমরা নেক্সট 6 মান্থ হয়তো বা অ্যারাউন্ড 50,000 এর আশেপাশে এরকম থাকতে পারে আর কি। বর্তমানে আমরা এটার কাছাকাছি আছি এরকম। আমরা তাদের কাছে আর কি এমন ডিমান্ড করি অ্যারাউন্ড 50 হোল ডে এর জন্য যদি কোনো হর্স নেয়। তো এটা হর্সের আবার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে, যদি 2টা হর্স নেয় তাহলে আর একটু বেশি হবে এরকম। তো আছে কিছু পার্সোনাল শুট আছে, অনেক মডেল আছে যে হ্যাঁ আমি নিজস্ব নিজেকে প্রমোট করব, হর্স দিয়ে ছবি তুলবো, মডেলিং করব। তো তাদের জন্য আমরা হচ্ছে 25 to 35 এর মধ্যে একটা এক্সপেকটেশন থাকে আমাদের। তো নেক্সট 6 মান্থসে হয়তোবা এর মধ্যেই হয়তোবা থাকতে পারে পার্সোনাল শুট গুলা। তো আমি হচ্ছে বেসিক থেকে শুরু করি। বেসিকটা হচ্ছে আমাদের বর্তমানে মান্থলি ফি হচ্ছে অ্যারাউন্ড 5,000 চলতেছে। হয়তোবা হচ্ছে এটা ডিপেন্ড করে অনেক সময় আমাদের হচ্ছে খাবার দাবারের দাম, হর্সের যে মেইনটেনেন্সটা আমাদের কস্ট আছে, এটা বাড়তেই আছে, আমরা এখন পর্যন্ত কমাইতে পারি নাই। আমরা যেটা 2 মাস আগে যে খাবারটা কিনেছিলাম, একই খাবার যেটা কিনেছিলাম সেটা থেকে প্রায় 3-4 হাজার টাকা বেশি ওই একই খাবার আমরা এখন আনতেছি। তো আমাদের ওই প্রাইসিংটা আস্তে আস্তে বেড়ে যায়। যেহেতু নেক্সট 6 মান্থ বলেছেন, হয়তো ওইটা অ্যারাউন্ড, ওইটা আমরা কমায় রাখতে চাই যাতে সবাই শিখতে পারে। এটা হয়তো বা অ্যারাউন্ড 7,000-8,000 এরকম হইতে পারে। তো এরপরে আসি হচ্ছে অ্যাডভান্স যে রাইডিংটা। অ্যাডভান্সটা হচ্ছে আমরা আপাতত হচ্ছে অ্যারাউন্ড 15,000 এর আশেপাশে আছি আর কি। এটা হয়তো বা অ্যারাউন্ড মানে 6 মান্থসে নেক্সট 20K অথবা 20,000 এর আশেপাশে যাবে আর কি। এরপরে আসি হচ্ছে বেসিক, যেটা আমাদের জয় রাইড, যে কোনো দিন এসে যে কেউ চালাইতে পারে। ওইটা আমরা খুবই অল্প সময়ের জন্য দেই। সেটা হচ্ছে 1000, 15 মিনিটস এর মতো 1000 এ আমরা চলতেছি এটা। আরেকটা হচ্ছে আমাদের ট্রেল রাইডিং। ট্রেল রাইডিংটা হচ্ছে এটা একটু ইন্টারেস্টিং। এটা মূলত একটু বেসিক জানতে হয় অথবা একটু সাহসী হইতে হয়, এরকম হলে আমাদের জন্য বেটার। আমরা গাইড করি। আমরা 2-3টা ঘোড়া নিয়ে আমাদের এরিয়াতে বের হয়ে যায় আর কি, ঘোড়া নিয়ে ফ্রি রোমিং এ আর কি। তো এখানে হচ্ছে 45 মিনিটের মতো একটা সময়, যে বিভিন্ন জায়গায় হর্স উঠবে নামবে, মানে ওইখানে কনক্রিটের রাস্তা আছে, বালু আছে, পাশে নদী আছে, পাশে দিয়ে আমরা ঘুরে ফিরে ওই দিক দিয়ে আসি। এটা হচ্ছে 45 মিনিটের মতো। আমরা হচ্ছে এটা 2000 আপাতত রাখতেছি। তো এটা হয়তো ইন ফিউচারে 3000, 4000 এরকম হইতে পারে। কারণ আমাদের হচ্ছে রেগুলার মেইনটেনেন্সের যে কস্টিংটা ডে বাই ডে যেভাবে বাড়তেছে, আমরাও মানে না পেরে আমাদেরও বাড়াইতে হচ্ছে এটা। আবার হচ্ছে কেয়ারটেকারের যে ব্যাপারটা, ওইটাও আমাদের এই কস্টিং এর সাথে ইনক্লুডেড, মানে কেয়ারটেকারের মান্থলি একটা স্যালারির ব্যাপার আছে। তো সব মিলে আমরা আর কি আপাতত হচ্ছে এখনো অনেক সার্ভাইভিং অবস্থায় আছি। আমরা এখনো অনেক কিছু সেট করতে হচ্ছে, যেহেতু এখনো নতুন, আমরা এখনো এস্টাবলিশ হইতে পারিনি। হয়তোবা রাতুল যেটা বললো যে অনেকের সাথে হয়তোবা আমরা ইন ফিউচারে নানান ধরনের প্ল্যান আগাইতে পারি। বাট এর আগে আমাদের অনেক ম্যানেজমেন্টাল ইস্যু আছে, যেগুলো আমাদের এখনো সেট করার পেছনে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ হয়তোবা সামনে আরো এস্টাবলিশ করতে পারবো। আচ্ছা, তো এই কিছুটা রিলেটেড যে আপনারা বলছিলেন যে 2023 সেপ্টেম্বর থেকে আপনাদের অপারেশন শুরু হয়েছে। তো ডেফিনেটলি এখন বাংলাদেশের ওয়েদার তো একটু কিছু সময় বৃষ্টি হয়, কিছু সময় খুব বেশি গরম থাকে। তো এই ব্যাপারগুলা ওয়েদার ড্রিভেন বা হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা যেই পার্টিকুলার এরিয়াটা চুজ করেছেন আপনাদের অপারেশন চালানোর জন্য, এই সবকিছু মানে বেস করে আপনারা কি ধরনের লাইক হচ্ছে ইন টার্মস অফ যে আপনার স্টুডেন্টরা আসছে বা হচ্ছে সার্ভিস নিচ্ছে, এটার কি কোন ধরনের ভ্যারিয়েবিলিটি দেখছেন কিনা? লাইক হচ্ছে সামারে আপনাদের ডিমান্ড বেশি বা হচ্ছে উইন্টারে একটু ডিমান্ড কম বা হচ্ছে রেইনি সিজনে ডিমান্ডটা একটু কম বা হচ্ছে আপনার অপারেশনের চ্যালেঞ্জ বেশি, এই ব্যাপারটা একটু যদি হাইলাইট করতেন। আচ্ছা, জিনিসটা হচ্ছে ভাইয়া, মানে অ্যাজ উই আর আ মুসলিম কান্ট্রি, সো ফার্স্ট অফ অল আমি ওখান থেকে শুরু করি যে যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, এখানে আমাদের একটা বড় একটা টাইম যায় হচ্ছে রমাদানে। এটা হচ্ছে রমজান মাসে হচ্ছে আমাদের ফুল একটা মান্থ আমাদেরকে ফাস্টিং এ থাকতে হয়। ওই সময়টাতে হচ্ছে আসলে কি
ডে টাইমে হচ্ছে যে ফাস্টিং, রাত্রে হচ্ছে আপনার তারাবির নামাজ। সো দুইটা ইস্যু মিলে হচ্ছে আমাদের মেজর একটা টাইম হচ্ছে যেটা হচ্ছে আমাদের রমাদানে আমাদেরকে আমরা খুব কম স্টুডেন্ট পাই, মানে আমাদের রেগুলার স্টুডেন্ট তারাও আসে না, কারণ হচ্ছে ফাস্টিং করে তো তাদেরও মানে এটা হচ্ছে হর্স রাইডিং করার মাধ্যমে তাদের ক্যালোরি বার্ন হচ্ছে। তারপর হচ্ছে যেটা হচ্ছে যে তখন গরম যদি থাকে ফাস্টিং এর সময় রমাদানে, তখন হচ্ছে যে আপনার ক্যালোরি বার্ন হয়। তারপর সান থাকলে হচ্ছে একটু হিট লাগে, তো থার্স্টি হয়ে যায়, সো পানি পিপাসা পায়। তো সবকিছু মিলে ওই সময়টাতে সবাই টায়ার্ড থাকে বেশি। তো যার জন্য আমাদের রমাজান হচ্ছে ওয়ান অফ দ্য মানে মেজর মান্থ যেই সময়টাতে হচ্ছে যে স্টুডেন্ট আসতে চায় না। তারপর হচ্ছে আমাদের হচ্ছে রেনি সিজনে হচ্ছে যে আমাদের একটু অসুবিধা হয়, কারণ আমরা এখনো আউটডোর মানে ট্রেনিং করাই। আমাদের কোনো ইনডোর ফ্যাসিলিটি নাই যেখানে হচ্ছে আমরা ইনডোরে সম্পূর্ণভাবে ট্রেনিং দিতে পারবো যে রেইন হইলেও। সো আমাদের যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল বলি, আজকে আমাদের এখন রেইনি সিজন যেহেতু চলতেছে বাংলাদেশে, তো আজকে আমাদের বিবিসি বাংলার একটা শুট হয়েছে। সো যিনি ভাইয়া শুট করতে আসছেন বিবিসি বাংলা থেকে, উনি বৃষ্টিতে ভিজতেছে শুট করতেছে, আমাদের স্টুডেন্টও বৃষ্টিতে ভিজতেছে শুট দিতেছে, ইন্টারভিউ দিচ্ছে। সো এরকম একটা সিচুয়েশন আজকের ঘটনাটা। সো এই কারণে আমাদের রেনি সিজনে একদম যে স্টুডেন্ট নাই তা না, মানে বৃষ্টির মধ্যে মানে ঘোরা চালানোর একটা মজা আছে, বাট সেটা হচ্ছে লাইট বৃষ্টি বা ড্রিজলিং রেইনের ক্ষেত্রে। বাট যখন এটা হেভি রেইন হয়, লাইক সাপোজ হোল ডে রেইন হচ্ছে, 2 days টানা রেইন হচ্ছে, দ্যাট ইজ আ ডিফিকাল্ট সিচুয়েশন। আমাদের ম্যাক্সিমাম ট্রেনিং থাকে ফ্রাইডে, স্যাটারডে, তারপর হচ্ছে মানডে অ্যান্ড ওয়েনসডে। সো এই সময়গুলোতে যদি আমাদের রেইন হোল ডে থাকে, তখন আসলে কেউ স্টুডেন্টও আসতে পারবে না, আমাদের হর্স রাইডিং হবে না। উইন্টার সিজনটা আমাদের বেস্ট সিজন, রেইনের ঝামেলা নাই, হচ্ছে সানের এত প্রবলেম থাকে না। তো ওইটা হচ্ছে আমাদের সব থেকে হিট মান্থ, মানে বলে 6 months। লাইক সাপোজ আমি যদি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মান্থ পর্যন্ত আছে আমাদের সব থেকে বেশি হিট মান্থ, সবসময় মানুষের ক্রাউড লেগেই থাকে, অনেক মানুষ আসে, অনেক মানুষ রাইড শিখতে চায়। সো তখন আসলে রোজারও কোনো প্রবলেম থাকে না, রেইনেরও কোনো প্রবলেম থাকে না। তো ওই 6 মাস আমাদের সব থেকে হাইলাইটেড মান্থ। অ্যান্ড হচ্ছে যে রমজান মাস আমাদের ডাউন, তার থেকে মানে বেশি ডাউন, তার থেকে একটু কম হচ্ছে রেনি সিজন। বাট নেক্সট মানে নেক্সট 7 months হচ্ছে আমরা মোটামুটি ভালো থাকি আর কি। আমার একটা ফলো আপ কোশ্চেন আছে, যেহেতু আমি ধরেন ডেটা অ্যানালিটিক্স এসব নিয়ে কাজ করি, সো আপনার একটা সিজনালিটি প্যাটার্ন দেখলাম। এই যে আপনারা কি স্কেজুলিং এর জন্য কোনো সলিউশন ইউজ করেন, যে ওকে দিস ইজ দ্য হোল ইয়ার, যে অনেক স্টুডেন্ট যদি আসে অথবা কোনো ট্রেনিং প্রোগ্রাম যদি আসে, টোটাল ইয়ারটাকে আপনারা কিভাবে প্ল্যান করেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই জিনিসগুলাকে ট্র্যাক করেন কিভাবে? এটা কি আপনাদের অটোমেটিকলি একটা নলেজ ক্রিয়েট হয়েছে সেভাবে, নাকি ডেফিনেটলি ইউ ওয়েন্ট থ্রু দিস থিং, বাট এটাকে ডকুমেন্ট করে রাখেন কিভাবে আপনাদের বিজনেসে? আপনাদের কি কোনো স্পেশাল রিসোর্স আছে যে মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট অথবা এই জিনিসগুলাকে প্রপার ভাবে রেকর্ড করার জন্য এট দিস মোমেন্ট? হ্যাঁ, যেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে যেহেতু মানে আপনি যে কোশ্চেনটা করছেন সেই হিসাব করে আমি যদি বলি, সো উই বোথ আর ইন ডিফারেন্ট মানে জব সেকশনস, রাইট? সো সাদাত ইজ ইঞ্জিনিয়ার, সো আমি হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে, সো আমি ব্যাংকে জব করি। সো টেকনিক্যালি হচ্ছে যে মানে অ্যাকাউন্টস এর যত হিসাব, তারপর হচ্ছে বিজনেসের স্কেল আপ বা ফোরকাস্ট সব কিছু কাইন্ড অফ আমি হ্যান্ডেল করি। মার্কেটিং এর সাইডটা সাদাত করে, সাদাত ইজ অলসো আ মোটো ব্লগার, ঠিক আছে? সো ও একটা ব্লগিং করে, ওর পার্সোনাল পেজ আছে। সো ও হচ্ছে যে মার্কেটিং বা প্রমোশনের দায়িত্ব ওর কাছে, সো ওইটা দেখে টোটালি। আমি হচ্ছে যে অ্যাকাউন্টস, ফোরকাস্ট, আমাদের মানে ব্রেক ইভেন হয়েছে কিনা, সো আমাদের নেক্সট 7 months এর জন্য আমার কিভাবে সাইকেল হবে। সেকেন্ড হচ্ছে আমার যে যেরকম ডাউন মান্থ যেটা হচ্ছে রমাদান, হচ্ছে রেনি সিজনে, সো সেখানের জন্য হচ্ছে যে আমাদের ধরেন আমাদের যেখানে সারপ্লাস থাকে, যে উইন্টার সিজনে যখন আমার সারপ্লাস হয়, সেটাকে আমরা কিপ করে রাখি, মানে সেভ করে রাখি আমাদের বুকসে, যেটা আমার এই রমাদান মাসে যাতে আমি ইউজ করতে পারি বা আমার রেইনি সিজনে ইউজ করতে পারি। তো সেই জিনিসটা আমাকে মাথায় রেখে আগে এটাকে সেভ করে রাখতে হয়, যাতে আমি ওইভাবে এটাকে
ইউটিলাইজ করতে পারি। আদারওয়াইজ মানে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমাদের ওইভাবে চিন্তা করে হ্যাঁ ইয়ারলি আমরা এটাকে ভাগ করে নিয়ে আসি। সো যেটা হচ্ছে যে আমি যেমন হচ্ছে যে কোয়ার্টার বেসিসে হচ্ছে চিন্তা করতেছি। সো আমার ফার্স্ট কোয়ার্টারের মানে জানুয়ারি এই 2025 এর ফার্স্ট কোয়ার্টারের ক্যালকুলেশন ডান, ওটা ফোরকাস্ট ডান, ওগুলির মানে হিসাব করা ডান। সেটা আমরা আবার ডিসকাস করি। এন্ড সেকেন্ড কোয়ার্টারটা এখনো আমরা এটা কি মানে মাত্র তো সেকেন্ড কোয়ার্টার শেষ হলো, সেটাকে আরেকটু অ্যানালাইজ করব যে নেক্সট কিভাবে চলতে পারি, বা নেক্সট ইয়ারে আমার গত বছরের মানে 2024 থেকে 2025 সাল আমার বেটার ছিল কিনা। তো পাশাপাশি হচ্ছে আমি রাতুল ট্রেনিং করানোর পরেও আমাদের আরেকজন পার্টনারের কথা বলেছি, ইমরান ওসমান, যে সিলেটে আমার ওই প্ল্যাটফর্ম যাদের আছে। তো ইমরানও হচ্ছে মধ্যে মধ্যে ঢাকায় চলে আসে যে লং টাইমের জন্য, প্রায় 10 দিন 15 দিন 20 দিন এমন চলে আসে। তো ওই সময় হচ্ছে আমরা সত্যি বলতে একটু রিল্যাক্স থাকি যে আচ্ছা ইমরান ট্রেনিং করছে, তো অনেক প্রাইভেট প্রোগ্রাম আছে আমাদের এগুলো পাশাপাশি সময়ের জন্য যে শুধু একা শিখবে, যে আমি 10 দিন একা শিখবো অথবা 15 দিন একা শিখবো, আমাকে ভালো করে শিখাইতে হবে। তখন হচ্ছে নর্মালি হচ্ছে এখনো আমাদের রেগুলার এই অফার পাই। তো যেহেতু আমরা জবে থাকি তো আমাদের ওটা হয় না, তো আমরা জমাই মানে 2-3 জনকে একসাথে করি যে আপনারা এই সময় আসেন। তো তখন আমরা তখন হচ্ছে ইমরানকে একটু নক করি যে ইমরান চলে আসেন, যে আমাদের ট্রেনিং করানো দরকার। তখন ইমরান থেকে একটানা 10 দিন 12 দিন এরকম কয়েকজন আছে রাইট শিখেছে, যে আমরা প্রাইভেটলি তাদেরকে ট্রেনিং করাই দিই। তো ইমরানও ট্রেনিং করায়, ও থাকলে ও এখানে ট্রেনিং করায়। তো নর্মালি হচ্ছে আমি রাতুল, ওই আরিফ ভাই আছেন, সামাদ ভাই আছেন, ওই যে আর্মি যার কথা বললাম উনিও আমরা খুবই যখন ক্রিটিক্যাল ইস্যুতে পড়ে যাই যে আমার ফ্যামিলি প্রবলেম হয়েছে, রাতুলের কিছু একটা কোনো কারণে আটকে গেছে, তখন আমরা সামাদ ভাইকে বলি যে সামাদ ভাই আপনি একটু চালাইতে হবে। তো এইভাবেই মিলে মিশে আর কি আমরা ট্রাই করতেছি যে কত ভালো সাপোর্ট দেওয়া যায়। আচ্ছা, তো সাদাত এবং রাতুল ভাই দুটো জিনিসে হচ্ছে একটু ফলো আপ কোয়েশ্চেনের মতো, যে একটা হচ্ছে আপনাদের সাপোর্ট ইন্ডাস্ট্রি যেটা খুবই মেনশন করলেন, যে হচ্ছে হর্স টেক কেয়ার ইন টার্মস অফ মেডিসিন বা হচ্ছে লাইক হচ্ছে ভেট সার্ভিস। সো আমরা তো লাইক হচ্ছে দেশে থাকতে দেখেছি যে এই ধরনের হর্স মানে দেখার মতো হর্স টাইপের একটা টিম বাংলাদেশ পুলিশ বা হচ্ছে বাংলাদেশ আর্মি ওদের আছে। তো ওরা এই ব্যাপারগুলোকে প্রফেশনালি কিভাবে হচ্ছে ম্যানেজ করে, বা ওই সার্ভিসগুলো ওরা কিভাবে অ্যাটেন্ড করে, আর ওই সার্ভিসগুলোতে কি আপনাদের কি অ্যাক্সেস আপনারা তৈরি করতে পারছেন কিনা? অ্যাকচুয়ালি বাংলাদেশ আর্মি পুলিশ যারা আছে মানে ডিফেন্সে যাদের কাছে হর্স আছে তাদের নির্দিষ্ট কেয়ারটেকার বলেন ভেট বলেন, এটা শুধুমাত্র তাদের জন্যই, তারা বাইরে কাজ করে না। এটা আমরা পারি না আসলে ওইভাবে সাপোর্ট নিতে তাদের থেকে। তো আমরা যে ব্যাপারটা করি আমাদের একটা টিম বলতে কি, যে এখানে ওই ইমরান, আমি, রাতুল থেকে শুরু করে হর্সের যদি কোনো মেজর কোনো ইনজুরি হয়, তো আমরা সবাই মিলে ট্রাই করি যে এটাকে কিভাবে মানে এটাকে হিলিং পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তো বেসিক আমরা সত্যি বলতে আমরা বেসিক টুকুর বেশি এতটা এখনো ওইরকম আমাদের ফেস করতে হয় নাই। একটা ইস্যু হয়েছে, ওইটা ওয়ার্ল্ড ওয়াইড ওই ব্যাপারটা হইলে হর্সকে নর্মালি অনেক ধরনের হর্স নর্মালি আউট কান্ট্রিতে যদি হর্স কোনো ধরনের বাজে ইনজুরিতে হয়, বিশেষ করে ফোর লেগসে যদি কোনো কিছু হয়, তাহলে হর্স নর্মালি অনেকে আগে শুট করে দিত, মানে হর্স মেরে ফেলতো, তারপর ইউথেনেশিয়া করে ফেলে, হর্স মারা যায় আর কি, ঘুমিয়ে যেভাবে মারা যায় আর কি। এই ধরনের নানান টেকনিক আর কি বাংলাদেশ ডিফেন্সেও ছিল। তো রিসেন্টলি জিনিসটা আর কি আপাতত বন্ধ হয়েছে আমরা যতটুকু জানি। এখন তারা নিলাম করে দেয়, বাইরে হর্স সেল করে দেয়, হর্সের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেলে। তো তাদের টিম যেসব কাজ করে, তাদের যে ভ্যাট আছে, ডক্টর আছে, ওইটা আমরা সরাসরি কোনোভাবে পাই না। ওই সামাদ ভাই থাকার দরুন আমরা অনেক ধরনের আইডিয়া পাচ্ছি। আরেকটা ছোট্ট ফলো আপ ছিল সিজনালিটি নিয়ে। রাতুল ভাই মেনশন করেছিলেন যে রামাদান কিছুটা অফ সিজন হিসাবে আমরা ওটাকে ডিফাইন করতে পারি। তো আমি সাদাত ভাই যখন বলছিলেন যে ব্র্যান্ডিং এর ফটোশুট গুলো আবার ঈদের আগে হচ্ছে, তো আমরা কি ওভাবে চিন্তা করতে পারি যে কাইন্ড অফ এই অফ সিজনটাকে আবার আপনারা অফসেট করে ফেলতে পারছেন, কারণ ওই আরেকটা সাইড থেকে যে রেভিনিউটা আসছে সেটা আবার খুবই সিজনাল, জাস্ট ওই ঈদের আগ মুহূর্তেই তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করছে। হ্যাঁ, আমি ওইটা একটু বলতে চাচ্ছিলাম, তখন একটু হয়তো নেটওয়ার্ক সমস্যা হয়েছে। যেটা যে এইটা হয়, যেটা যে আমি বলি যে সম্পূর্ণ যে মানে হয় না তা না। ধরেন আমাদের স্টুডেন্ট যতজন অ্যাডমিট হয়, অনেক মানুষ যারা অ্যাডমিট হয়, সেই সংখ্যাটা আর ব্র্যান্ড শুট দের ইজ এ ডিফারেন্স। ওকে,
সো যেটা হচ্ছে যে আমাদের লাস্ট ইয়ার রামাদান, মানে যেহেতু আমাদের গত 23 সালে শুরু করছি, আবার আমরা জায়গা শিফট হয়েছিল 24 জানুয়ারিতে। তো ওর পরের থেকে হিসাব করে যদি আমরা বলি, তো লাস্ট ইয়ার থেকে উই ডিড বেটার জব দিস ইয়ার। গত বছরের যে এটা ছিল তার থেকে উই ডিড এ গুড জব দিস ইয়ার। সো ওই হিসেবে বলতে পারি যে হ্যাঁ, মানে উই আর ইন এ গুড ওয়ে। বাট যেটা বলতে চাচ্ছি যে না, আমার একটা সাইড হয়তো হয় নাই, বাট আরেকটা সাইড হচ্ছে। দ্যাটস ট্রু, টোটালি ট্রু। বাট মানে আমাদের স্কুলটা ফোকাস হচ্ছে রাইডিং, আমরা রাইডিং শিখাই। সো হুইচ ইজ মানে টেকনিক্যালি ইন এ ডাল সিচুয়েশন। এবার ইন এ বিজনেস পার্সপেক্টিভ বলি, হ্যাঁ দেয়ার ইজ এ ওয়ে, একটা দিক দিয়ে না হয়েও আরেকটা দিকে আমাদের এটা কভার আপ হয়ে যাচ্ছে। আমি ওইভাবে বললে ঠিক আছে, হ্যাঁ দ্যাটস কাইন্ড অফ ওকে। আচ্ছা আচ্ছা, না সেটাই ভাবছিলাম যে হচ্ছে যেহেতু আপনাদের প্রাইমারি রেভিনিউ ড্রাইভার হচ্ছে এই ট্রেনিং বা হচ্ছে স্কুলিং প্রোগ্রামগুলো, কিন্তু আপনারা যেহেতু হচ্ছে আপনাদের বিজনেস এক্সপ্যান্ড করছেন অন্যান্য ভার্টিক্যালে, লাইক হচ্ছে অন্যান্য সার্ভিস দিয়েও, তো হয়তো হচ্ছে কি এই স্মুথ হয়ে যাবে যে এই ভ্যারিয়েবিলিটি আপনারা দেখছেন এখন, সেটা হয়তো ভবিষ্যতে স্মুথ হয়ে যাবে অ্যাজ লং অ্যাজ আপনারা হচ্ছে কিপ কন্টিনিউইং, মানে অ্যাডিং ওই এডিশনাল সার্ভিসেস গুলো। তো আমাদের দুটো মেইন পয়েন্ট হচ্ছে অ্যাড্রেস করার মানে ইয়ে ছিল। তো একটা হচ্ছে স্টিল যে আপনাদের ওভারঅল লাইক প্ল্যানিং হিসাবে আপনারা বলছেন যে 6 মাস বা 7 মাস ধরে আপনারা একটা হচ্ছে রেভিনিউ বা এক্সপেন্স প্ল্যানিং করছেন, বাট ওভারঅল যে বিজনেস এক্সপ্যানশন থেকে লাইক হচ্ছে অপারেশনালি আপনি যখন বলছেন যে কোনো ইনডোর ফ্যাসিলিটি নিয়ে আপনারা হয়তো এখন চিন্তা করছেন, কিন্তু এখন আপাতত নেই। তো এই সবগুলো পয়েন্ট থেকে লাইক হচ্ছে আপনার নেক্সট 2 to 3 ইয়ার্স বা হচ্ছে 5 ইয়ার্সে লাইক কি ধরনের ব্যাপারগুলো আপনাকে দেখছেন আপনাদের বিজনেস এক্সপ্যানশনের পয়েন্ট অফ ভিউ থেকে? হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ আমার মাইক মিউট ছিল, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বিজনেস এক্সপ্যানশনের দিক থেকে যদি বলি, আমাদের এখন হচ্ছে কত হাফ ইয়ার হয়েছে, রাইট? তো হাফ ইয়ারে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলি যে লাস্ট ইয়ার আমার বিজনেসে যত হোল ইয়ার আমি যা বিজনেস করছি, আমার লাস্ট 6 মান্থসে সেটা আমার অলরেডি কভার আপ হয়ে গেছে। বাংলাদেশে হচ্ছে একটা ট্রেডিশন হচ্ছে উইন্টারে হচ্ছে রাত্রে ব্যাডমিন্টন খেলার, ইটস আ হিউজ ট্রেডিশন বাংলাদেশে, ঠিক আছে? সো ওই জায়গা থেকে উই হ্যাভ এ প্ল্যানিং অন হোর্স রাইডিং ইন দ্য নাইটস। উইন্টারের হোর্স রাইডিং রাত্রেবেলা ইটস রিয়েলি অ্যামেজিং, মানে আপনাকে বডি হিট হবেই। সো আপনার মানে ওই যেই জিনিসটার জন্য আসলে হবে ব্যাডমিন্টন করা, একটা ফান, একটা গেম, একটা ইয়ের জন্য আমরা যদি নাইট রাইড স্টার্ট করি হয়তোবা উইন্টারে, হুইচ ইজ হাউ উই শুড, মানে আমরা বিজনেস এক্সপ্যান্ড করতে পারি। অনেক জব হোল্ডার্স আছে যারা হচ্ছে সারাদিন জব করে, অনেকে চিন্তা থাকতে পারে যে হচ্ছে রাত্রে আমরা হোর্স রাইড করবো, তো ওইখান থেকে আমাদের নাইট রাইডিং একটা অপশন আছে, আমরা করতে পারি মানে উইন্টারে। আপনারা যে কথাগুলো বলতেছেন, মানে I'm getting goosebumps, মানে রিয়েলি আমি দেখতেছি বাংলাদেশে এই জিনিসগুলো করতেছে, and youth and young generations, they are engaged in this kind of business activities a lot. As a business graduate, like আমি business graduate and business professionals and lifelong business এর উপর আমার প্রচন্ড আগ্রহ। আপনাদের স্টোরিটা শুনে আমার খুবই ভালো লাগতেছে। Probably these types of emotions will keep up continue. আমরা অলমোস্ট এন্ডে চলে আসছি, অনেক রাত বাংলাদেশে আমি জানি। আপনাদের কি টোটাল লার্নিং নিয়ে কোনো কথা আছে যে আপনাদের ফাইনালি আপনারা কিছু বলতে চান কিনা, যে আপনারা বাংলাদেশে যে স্টার্টআপ ইকোসিস্টেম আছে অথবা তাদের কাছে কোনো এক্সপেকটেশনস আছে কিনা, অথবা কোনো ধরনের নতুন কোনো ধরনের ফ্যাসিলিটিস যেটা স্পেসিফিকলি পেলে আপনাদের এই কাজটা আরো স্মুদার হবে টু কন্টিনিউ দিস এফোর্ট। এরকম কি কোনো লাস্ট যদি কোনো রিমার্ক থাকে 1-2 মিনিটের ভিতরে বলে আমরা শেষ করতে। ডিমান্ড অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে আমাদের আসলে শুরুর থেকে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, যেমন হচ্ছে যে কেয়ারটেকার, ভেট, মেডিসিনের একটা ব্যাপার আছে, আমি এটা বলিনি, যে অনেক ধরনের মেডিসিন ডক্টররা সাজেস্ট করার পরে আমরা আউট কান্ট্রি বিভিন্ন ধরনের ভেটের কাছ থেকে সাজেশন নেওয়ার পরে এই মেডিসিনগুলো আমরা সময় পাই না। তো অনেক সময় এটা হচ্ছে এই নর্মাল বাংলাদেশের যেই ভেটরা ইউজ করে গরুর জন্য, হাঁস মুরগির জন্য, এরকম অনেক মেডিসিন আছে আমাদের ইউজ করতে হয়। এটা একটা ফ্যাক্ট যে ঘোড়ার জন্য কিছু স্পেশালি মানে ইম্পোর্ট করা হোক, অথবা যেভাবে হোক মানে কোম্পানিগুলো আছে তারা যদি ওইভাবে একটা
করে যে হর্সের জন্য আমরা কিছু করতে চাই, এটা একটা ফ্যাক্ট। ডক্টরদের যে বিষয়টা আছে যে বাংলাদেশে হচ্ছে এটা আমি বেশি ফেস করছি দেখেই বেশি আমি বারবার এই ব্যাপারটাকে সামনে নিয়ে আসতেছি যে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশে যেই গ্রামে গঞ্জে যেই রেসটা হয় দেখেছেন, এখানে অনেক ঘোড়া ইনজুরি হয় বাজেভাবে, অনেক ঘোড়া মারা যায়। এখানে শুধুমাত্র একটাই ব্যাপার যে এই রেসটা যখন হচ্ছে এখানে মানে এখানে উচিত যে 2-3টা বেড থাকবে, এখানে উচিত যে সেফটির জন্য কেউ না কেউ থাকবে। তো ঘোড়া ইনস্ট্যান্ট হচ্ছে পা ভেঙে গেল, ইনস্ট্যান্ট বাজে কিছু হয়ে গেল, দেখার মতো কেউ নাই। এই ব্যাপারগুলো আমরা চাচ্ছি যে ফুললি পজিটিভ যদি থাকে, আমাদের জন্য হেল্পফুল থাকে, আমরা ইনশাল্লাহ যে সর্বোচ্চ সাপোর্ট করবো যে যে আমাদের যে ইচ্ছাগুলো আছে এগুলা বাংলাদেশের মানুষের জন্য কিভাবে, তরুণদের জন্য, বাচ্চাদের জন্য কিভাবে এটা নিয়ে আরো লঙ্গার ওয়েতে কাজ করা যায়। তো এগুলাই আপাতত আমাদের দৃষ্টিতে দেখা মানে ডিফিকাল্টিস গুলো আর কি। Thank you very much, Sadat bhai. You covered everything. Ratul bhai কিছু বলতে চান? রিসেন্টলি যেটা সবাই বললো যে গভর্নমেন্টের কোনো আমাদের সাপোর্ট আছে কিনা, সো আমি ওই জায়গা থেকে বলি, আমাদের রিসেন্টলি যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা ভিডিও শুট হয়েছে বা যেটা অলরেডি হয়েছে, সেখানে তারা বিভিন্ন স্পোর্টস এর যারা অ্যাথলিট আছে তাদেরকে নিয়ে একটা তরুণরা এগিয়ে যাও নিয়ে একটা স্লোগান, একটা মানে যেটা হচ্ছে ভিডিও কম্পিটিশন বা প্রমোশন করছে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। তো সেখানে আমাদের হর্স রাইডিং কে তারা ইনক্লুড করেছিল যে তরুণদের মধ্যে যারা হর্স রাইডিং করতে চায় তারা যেন এগিয়ে যেতে পারে। সো সেটা একটা ফ্যাক্ট যে এরকম মানে যদি আস্তে আস্তে গভর্নমেন্ট থেকে আমরা সাপোর্ট পাই, যে যদি ন্যাশনাল কোনো স্পোর্টসে আমাদের হর্স রাইডিং মানে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হয় শো জাম্পিং, সেটা যদি ন্যাশনাল স্পোর্টসে অ্যাড হইতে পারে, দেন আমাদের স্টুডেন্টদের জন্য আমরা একটা গোল সেট করতে পারবো যে আপনারা শিখেন, ভালো করেন, দেন হচ্ছে আমরা ন্যাশনাল স্পোর্ট বা হোর্স মানে শো জাম্পিং করব, সেখান থেকে আমরা ইন্টারন্যাশনাল যাব। সেটা একটা আমাদের একটা গোল আছে, ইচ্ছা আছে, যেটা এটা আমাদের একার পক্ষে সম্ভব না, এটা অবশ্যই গভর্নমেন্টের সাপোর্ট দরকার, যেখানে একটা ন্যাশনাল স্পোর্টসে এটা হইতে পারে। তো যার জন্য আমরা এটা সাপোর্ট দরকার গভর্নমেন্টের, যে এই জায়গা থেকে আমাদের যদি স্পোর্টস এর ক্ষেত্রে আমরা ইনক্লুড করতে পারি হর্স রাইডিং রিলেটেড স্পোর্টস। তো এইটা আমার একটা কথা, যে যদি আমাদের স্টুডেন্টদের জন্য আমরা একটা গোল দিতে পারি যে শুধু শিখবে কেন, যে রিক্রিয়েশনের জন্য চালানোর জন্য সেটা তো আছেই, বাট ইয়াং রাইডারদের জন্য আমরা কি ফোকাসটা দিতে পারি বা ফিউচারটা দিতে পারি, যে ঘোড়া শিখে হর্স রাইডিং শিখে এটার ফিউচারটা কি। যেমন বাইরের দেশে অনেক এটার স্পোর্টস আছে, আই থিঙ্ক এটা আস্তে আস্তে গ্রো করুক, সেটাই মানে কাম্য। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে খুবই ভালো লাগলো ভাই আপনাদের দুজনকে পেয়ে, আমি অনেক কিছু শিখতে পারলাম বা জানতে পারলাম এই ব্যাপারে। আমি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে 2 বা 3টা কথা বলতে পারি। আমি যে জিনিসটা দেখছি, নাম্বার 1, আপনাদের একটা খুব ভালো একটা ওয়েবসাইট লাগবে। আই স্ট্রংলি রেকমেন্ড build a very good website with all the nice photo, pictures and everything. নাম্বার 2 হচ্ছে আপনাদের একটা ওপেন ক্যালেন্ডার থাকবে বা স্কেজুলিং সিস্টেম থাকবে, যাতে আপনাদের টাইম অ্যাপয়েন্ট নিতে পারবে। নাম্বার 3 হচ্ছে আপনাদের হোয়াট এভার অ্যাক্টিভিটিস করতেছেন, আপনাদের একটা আউটরিচ লাগবে, যে ইউ আর ক্রিয়েটিং শর্ট ভিডিওস, স্মল ভিডিওস, পুট ইট টুগেদার ইন আ ইউটিউব চ্যানেল, এবং ওই ইউটিউব চ্যানেলটা আপনাদের ওয়েবসাইটের সাথে এমবেডেড থাকলো। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দে রিচ ইউ, এন্ড আপনাদের একজন কি কন্ট্যাক্ট পারসন থাকবে যে কেউ যে কোনো পারপাসে ওই ইমেল অ্যাড্রেসে কমিউনিকেট করবে বা কানেক্ট করবে। সো আপনারা যে এফোর্টটা দিতেছেন ফ্যান্টাস্টিক, মানে একটু যদি আরেকটু ক্লিনার হয়, ইউ গাইজ হ্যাভ হিউজ পোটেনশিয়াল টু ডু ভেরি ওয়েল। মানে ইউ ডোন্ট হ্যাভ টু লাইক উইথ দিস বিজনেস, আমি উইথ দিস এডুকেশন প্রোগ্রাম অথবা ইউনিভার্সিটি স্কুল, আপনি দেখবেন যে এটা যখন হয়তো লাইভে যাবে, অনেক প্যারেন্টস আপনাদেরকে রিচ করবে, কেউ যদি শুনে থাকে, অনেক স্কুল প্রোগ্রাম আপনাদের সাথে রিচ করবে, ইউনিভার্সিটি প্রোগ্রাম হয়তো রিচ করবে। দিস ইজ আ লাইফ স্কিল, যে someone know horse riding. I see in that way. Why not take it a little bit more seriously and make it more organized and make business very functional, so that you guys become successful. And to be a great entrepreneur business, the quality you have is fantastic. আপনারা রেগুলার ফুল টাইম জব করছেন, and তারপরে out of passion and out of love you are doing this thing. মানে this thing is unparalleled. মানে mashallah, you have every quality. You just need a little bit more put together everything and show this thing to the outer world. That's it. Thank you so much for your suggestion. We are very happy with you.
সো সামনে যদি আমরা কোনো ধরনের প্রোগ্রাম করি, রিসেন্টলি আমরা একটা চিন্তা করছিলাম যে আমরা একটা এক্সট্রিম স্পোর্টস এর কথা চিন্তা করতেছিলাম। তো হয়তো আপনাদের সাথে আবার কখনো এটা নিয়ে কোনো কথা হবে, ইন ফিউচার সুযোগ পাবো আবার এটা নিয়ে কথা বলার। তো আমরাও এক্সপেক্ট করবো যে আপনাদের কাছ থেকে সর্বোচ্চ হেল্প পাওয়ার, যে যেভাবেই হোক আপনারা আমাদের সবসময় পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এভরি টাইম রবি কিছু বলে শেষ করতে পারো? না, অ্যাবসলিউটলি। আমি হচ্ছে জাস্ট আমরা লাস্ট কিছুক্ষণ যা বলছি তাই সেম ইকো করার ছাড়া আমার তেমন কোনো বেশি ইনপুট দেওয়ার নেই। বাট আমাদের নিজেদের প্রফেশনাল এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখেছি যে অনেক গুড আইডিয়া হচ্ছে আল্টিমেটলি এক্সিকিউশনে গিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম যে আপনার ওই অর্গানাইজেশন সাইডে হচ্ছে আমরা কতটুকু সাউন্ড। তো ওই নাফি যেরকম কয়েকটা পয়েন্ট অ্যাড্রেস করলো, লাইক হচ্ছে মার্কেটিং সাইড থেকে অর্গানাইজড হওয়া বা হচ্ছে স্কেজুলিং থেকে অর্গানাইজড হওয়া। কিছু ব্যাপার আমাদের বাংলাদেশি কালচারের মধ্যে হচ্ছে আছে যে আমরা সম্পূর্ণভাবে প্রফেশনাল ওয়েতে আমরা হচ্ছে রিলেশনশিপ মেনটেন করতে পারি না বিজনেস সেটিংয়ে। আমাদের কিছু হচ্ছে আমরা ওভার প্রমিস করি, কিন্তু মানে এটা বিজনেস টার্ম হচ্ছে আন্ডার ডেলিভার ওভার প্রমিস, যে আমরা বলছি অনেক কিছু কিন্তু দিতে পারছি না সম্পূর্ণ। তো নট নেসেসারিলি এখানে কোন ধরনের আন্ডারলাইং আমাদের কোনো ব্যাড ইন্টেন্ট থাকে। ইটস জাস্ট লাইক আমরা যখন বলি তখন হচ্ছে আমরা পুরোপুরি নিজেদেরকে কমিট করি, কিন্তু আমরা ওই টাইম ম্যানেজ করা, আমাদের অন্যান্য কমিটমেন্ট ম্যানেজ করা, এগুলো নিয়ে আর ওভাবে হয়ে ওঠে না। তো ওই ব্যাপারগুলোতে যদি আমরা যদি সঠিকভাবে প্রফেশনালাইজ করতে পারি এই অপারেশনটা, বা আপনাদের যে অপারেশন আছে এটাকে যদি আপনারা হচ্ছে একদম লাইক হচ্ছে মনে করলেন যে আচ্ছা ঠিক আছে আমাদের অনেক ধরনের পার্সোনাল রিলেশনশিপ থেকে হচ্ছে কন্ট্যাক্ট আসছে, সার্ভিস আসছে, কিন্তু আমরা এটাকেও অনেক ভালো প্রফেশনালি হ্যান্ডেল করব, তখন আপনি দেখতে পাবেন যে হচ্ছে কিছুদিন পর এটার একটা পজিটিভ একটা পড়ছে, ছাপ পড়ছে আপনার নিজের কোম্পানির গ্রোথ এবং প্লাস হচ্ছে ওই ফাউন্ডেশনটা বিল্ড আপ করার জন্য। এবং আলটিমেটলি ওই ছোট কোম্পানি বড় হয় হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে ওই অপারেশনাল সাইডটাকে প্রফেশনালাইজ করার মাধ্যমে। কিন্তু গুড আইডিয়া আলটিমেটলি হচ্ছে আপনাকে হচ্ছে একটা পর্যায় পর্যন্ত নিবে এবং তারপরে হচ্ছে আপনাকে আলটিমেটলি অর্গানাইজেশনে অনেক স্ট্রং হওয়ার জন্য এফোর্ট বাড়াতে হবে। সো ওটা আপনাদের মধ্যে ডেফিনেটলি ইটস জাস্ট বিন লেস দেন 2 years। সো এটা আসতে থাকবে লাইক পরবর্তীতে নেক্সট ইয়ার এবং নেক্সট ইয়ার আফটার দ্যাট। বাট আপনারা যদি যা করছেন এটাকে যদি কন্টিনিউয়াসলি ওটাকেই ইমপ্রুভ করার কন্টিনিউ করতে পারেন, আমার মনে হয় যে দেয়ারস এ গুড স্টোরি আপনাদের সামনের দিনগুলোতে। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, খুবই ভালো লাগলো ভাই, আপনাদের টাইমের জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদেরকে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের কথা বলে অনেক ভালো লাগলো, আমরা অনেক হ্যাপি আপনাদের সাথে সময় কাটাতে পেরে। আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।